কলিযুগ পাবন অবতার শ্রীমন চৈতন্য মহাপ্রভুর অপার করুণায় শ্রী বৃন্দাবন মুকুটমণি শ্রীধাম রাধাকুণ্ড তটস্থ শ্রী শ্রী রাধা মদন মোহন জির চরণ প্রান্তে নিতাই গৌর সীতানাথের প্রসন্নতার জন্য মদীয় শ্রী গুরু মহারাজ রাধাকুণ্ড আশ্রয়ী পরম বিরক্ত ভজননিষ্ঠ ধামনিষ্ঠা ব্রতনিষ্ঠা পরম পূজনীয় শ্রী শ্রী 108 প্রাণ কৃষ্ণদাস বাবাজি মহারাজের আদেশ ক্রমে আমাদের ইহান নিত্য নৈমিত্তিক হরিকথার আয়োজন। আজ আমাদের আস্বাদনের বিষয় মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ বর্জন শ্রীকৃষ্ণদাস কবিরাজ বিরচিত চৈতন্য চরিতামৃত মহাগ্রন্থ 1600 পরিচ্ছেদে 139 নম্বর পারিতে কবিরাজ গোস্বামীপাদ আমাদের জন্য কি কৃপা করলেন তার পূর্বে বৃন্দাবন মহিলামৃত থেকে প্রবন্ধা সরস্বতী পদের কৃপামৃত স্বরূপ আমরা একটি শ্লোক আস্বাদন করার জন্য প্রিয়সী। কেন এই বৃন্দাবন মহিলামৃত আমাদের লালসা? আমরা মনুষ্য জন্ম পেয়েছি অনেক সুকৃতির বলে, সেই সুকৃতি বলে পাওয়ার পরও আমরা সঠিক কাজে লাগাতে পারছি না। জনজগতের বিষয় আসক্তির প্রতি মোহিত হয়ে সেই সুকৃতির কথা আমরা ভুলে গেছি। সরস্বতীপাদ তিনি বারবার করে আমাদেরকে সেই সাবধান করে দিচ্ছেন, হেজি তোমরা ভুলে যেও না, তোমরা কিন্তু এই জগতে একজনের অধীনে হয়ে আসো, তুমি স্বাধীন নয়, তুমি পরাধীনতা, তোমার উপরে একজন মালিক আছে, সেই মালিকের আদেশ পালন করার জন্য তোমার এই মনুষ্য জন্ম। তুমি নিজেকে সেই কথাগুলো ভুলে যেও না। তাই তিনি আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন কে সেই মালিক, কি আদেশ করছেন, আর কি কোন আদেশ আমি পালন করব, আর কোন আদেশ পালন করলে আমি আমার এই মনুষ্য জীবনের সার্থকতা হবে। জননী জঠরে আর বারবার আসতে হবে না, আমি সে অপ্রাকৃত রাজ্যে প্রবেশ করতে পারবো। সেই কে, সে কোন আদেশ? তিনি কৃপা করে আমাদেরকে সেই উপদেশ বাণী স্বরূপ দান করছেন, কৃপামৃত স্বরূপ। প্রথম শতকম থেকে 70 নম্বর পরে থেকে তিনি বললেন, মিথ্যা দেহ দেহাদিতে আর কদাচ অপেক্ষা করি না। অখিল প্রসাক্ত নাশক মৃত্যু মস্তক পরিদণ্ডায়মান আছে, জানো হে বন্ধু। তিনি বলতে চেয়েছেন এই জগৎময় যে মিথ্যা,
এই মিথ্যার পিছনে তুমি নিজেকে অপেক্ষা করিও না। তোমার প্রসাদনাশক মৃত্যু মস্তক উপরে দণ্ডায়মান অপেক্ষা করছে, তুমি তার জন্য চিন্তা করো যে তোমার মৃত্যু অবধারিত হবেই হবে। অকারণ জগতে দেহদৈহিক স্ত্রী পুত্র বন্ধু বান্ধব নিয়ে মাতোয়ারা থেকে এই জীবনটা নষ্ট করার চেষ্টা করো না। তুমি এটা মনে করো যে তোমার মৃত্যু অবধারিত, মহাকাল অবধারিত তোমার সম্মুখে অবস্থান করছে। মস্তক উপরই দণ্ডায়মান আছে, জানো হে বন্ধু। বন্ধু বলে সম্বোধন করছিলেন কেন? বন্ধু বলে সম্বোধন করছেন এই জন্য যে যে মনুষ্য জনম সৃষ্টির সেরা মনুষ্য জনম, এই জনমকে ধন্য বলে স্বীকার করছেন ব্রহ্মাদি দেবতা, ব্রহ্মাদি ঋষি গণ পর্যন্ত এই মনুষ্য জনমকে তারা ধন্য মনে করছেন। এই জন্য সরস্বতীবাদ এই কলিযুগের মনুষ্যকে বন্ধু বলে সম্বোধন করছেন। হে বন্ধু, তোমরা কত না জানি সৌভাগ্যবান, তোমরা নিজের স্বরূপকে ভুলে যেতে চলেছ, নিজের প্রকৃতি স্বরূপকে তোমরা ভুলে যেতে চলেছ। তোমরা ভুলো না বন্ধু, তোমরা ভোলার চেষ্টা করো না। অদ্বৈ শ্রী বৃন্দাবন দেশে বজ্র হইতে কঠোর মূর্তি হইয়া চলিতে থাকো। তিনি বসেন, হে বন্ধু, জগৎময় এই দুঃখের হাত থেকে শত সহস্র ব্যথা বেদনাকে অতিক্রম করে বজ্রের মতন সংকল্প নিয়ে তুমি বৃন্দাবনের পথে অগ্রসর হতে থাকো। কেন? একমাত্র তোমার গন্তব্যস্থান হলো বৃন্দাবন। জগৎময় যেখানে যে স্থানে তোমার জন্ম হয়েছে, তুমি যে কোনো কর্মের মধ্যে থাকো না কেন, মনে রেখো এগুলো তোমার জগতের যে কর্ম করছো এগুলো তোমার প্রকৃত কর্ম নয়। তোমার প্রকৃত কর্ম বৃন্দাবনের চৌতারা, তাই মোর মনোঘেরা, তার মধ্যে যুগল কিশোর। সেই বৃন্দাবনে চৌতারার মধ্যখানে সে যুগল কিশোর তোমার জন্য অপেক্ষা করছে, তোমাকে নিয়ে যাওয়ার জন্য, তুমি তোমার নিজের গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার জন্য। শশীনাথ বললেন, হে জীব, এ বন্ধু, জগতে যত প্রকার মোহ মায়া থাকো না কেন, সবকিছু পরিত্যাগ করে বজ্রের মতন তুমি ছুটে আসো যে আমি আমার নিজের বাড়ি কখন যাব, নিজের বাড়ি কখন যাব, এর জন্য তুমি তৈরি হও। পরের বাড়িতে তুমি আর মিশে মায়ার বসে ঝাচ্ছ বেশি, খাচ্ছ হাবুডুবু ভাই। মিশে মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবুডুবু ভাই। জীব কৃষ্ণ নিত্য দাস ভুলিয়া রয়েছ তাই। জীব আর মায়ার জগতে ভুলে থেকো না। মিশে মায়ার জগতে নিজের জীবনকে বিসর্জন দিতে চলো না। তুমি তোমার নিজের বাড়ি যাওয়ার জন্য তৈরি হও। পরের বাড়িতে কতদিন থাকবে? একদিন যেতেই হবে। আর যেতেই যদি হয়, সময় থাকতে তুমি প্রস্তুতি হও, সময় থাকতে তুমি প্রস্তুতি হও, তবেই তুমি অচিরেই অতি তাড়াতাড়ি নিজের বাড়ি তুমি যেতে পারবা। আর যদি দেরি করো, অনেক দুর্গম রাস্তা, তোমার নিজের বাড়ি যেতে গেলে অনেক দুর্গম রাস্তা। তুমি এখন থেকে যদি তুমি তৈরি না হও, নিজের বাড়ি যাওয়ার জন্য তৈরি না হও, প্রস্তুতি না হও, তাহলে তুমি যেতে পারবা না। এ বন্ধু, এ বজ্রের মতো তুমি তৈরি হও। থাকবেই জগতে ব্যথা বেদনা দুঃখ শোক থাকবেই, কিন্তু এই ব্যথা বেদনাকে অতিক্রম করে যদি তুমি তোমার নিজের গন্তব্যস্থানে যাওয়ার জন্য তুমি তৈরি হও, সংকল্প হও, অবশ্যই দেখবা
এই মনোবল বৃদ্ধি যখন হবে, যখন তোমার দেহ চিন্ময় হয়ে যাবে, তুমি যখন ভজনের প্রতি সংকল্প করবা, তোমার ইষ্ট দেবতার প্রতি যখন গাঢ় শ্রদ্ধা হয়ে যাবে, জগতের প্রতি তোমার এই জগতের মোহে তুমি থাকতে পারবা না। তোমার শক্তি হবে বজ্রের মতন। থাক না জগৎ, থাক না আমার স্ত্রী পুত্র বন্ধু বান্ধব, এগুলো আমার নয়, এগুলো জগতে আমার নয়। আমার কি? আমার একমাত্র প্রভু তুমি। জগতে যা কিছু সবই তোমার। আমার বলতে গেলে একমাত্র তুমি আমার। তুমি যদি আমার হও, তাহলে এখন থেকে তৈরি হও নিজ জনকে নিজের বাড়ি যাওয়ার জন্য, নিজের বান্ধবের পাশে যাওয়ার জন্য। তা না হলে কিন্তু উপায় নাই, পালাইবার পথ নাই। জম দাঁড়িয়ে পিছিয়ে, যমদূত কিন্তু সর্বক্ষণ অপেক্ষা করছে যে কখন কি হয় জানি না, কখন কি হয় জানি না। ভালো কর্ম করুন, মন্দ কর্ম করুন, সব কিন্তু আপনাকে জবাব দিতে হবে। সেই জবাব কি দিবেন? কি জবাব দিবেন? সেই জবাব দেওয়ার জন্য এখান থেকে আপনাকে তৈরি হতে হবে। মনে করবেন না জগতে আমি যা কিছু করছি কেউ দেখতে পাচ্ছে না, কাউকে দেখাচ্ছি না। সাধু সাবধান, মানে ফের পরে করে অবদান। জবাব তোমাকে দিতেই হবে। তার জন্য আজ তোমার এই চিত্রগুপ্ত অপেক্ষা করছে যে তুমি এই জগতে তুমি ভগবানের জন্য ভালো কর্ম করার জন্য তুমি এসেছো। সেই কর্মটা তুমি কি কর্ম করছো? কার জন্য করছো? কার সুখের জন্য করছো? এটা কিন্তু তোমার জবাব দিতেই হবে। এটা যদি এখান থেকে জবাব না দাও, ওখানে যেয়ে তুমি কি দিবে? কোথায় স্বর্গ, কোথায় নরক? কে বলেছে তাই? মানুষের মাঝে স্বর্গ নরক জানো কি তাই? স্বর্গ নরক মৃত্যুর পরে নয়। আমরা বলি মৃত্যুর পরে স্বর্গে যাব, নরকে যাব, নয়। বলে স্বর্গ নরক তোমাকে এখানে মানুষের মাঝে, তুমি তোমার কৃত কর্ম অনুযায়ী তুমি নিজেই বুঝতে পারবা যে তুমি স্বর্গে যাবা কি নরকে যাবা, কি করবা কি না করবা। আচ্ছা, আপনি যে একজন ভালো মানুষ, আপনি যে একজনকে ভালোবাসেন, তার প্রমাণ কি? কথাগুলো ভালো করে শ্রবণ করবেন। যে আপনি যে একজনকে ভালোবাসেন তার প্রমাণ কি? প্রমাণ হলো একটাই, খুব সুন্দর একটা দৃষ্টান্ত। যে আপনি যে একজনকে ভালোবাসেন, বলে আপনাকে ভালোবাসি, বলে মুখের কথায় নয়, বলে কেমন? শয়নে স্বপ্নে যার কথা সর্বক্ষণ চিন্তা হয়, মনের মনে পড়ে, সে কোথায় থাকে, কি করে, কি খায়, তার পাশে কখন যাব, এমনকি মনে মনে সর্বক্ষণ যার কথা চিন্তা হয়, তার দুঃখে সুখের কথা যখন চিন্তা হয়, এই হলো ভালোবাসা। আপনি যাকে ভালোবাসবেন তার কথাগুলো সর্বক্ষণ হৃদয়ে আপনার ধারণ করবে, চিন্তা হবে যে না উনি কেমন আছে, কি করছে। এমনকি তার সুখের জন্য নিজে হাতে করে সেবা করার জন্য লালসায় জাগবে। মনে মনে যাকে ভালোবাসেন তাকে নিজে হাতে করে সেবা করার জন্য লালসা জাগবে। এই হলো প্রকৃত ভালোবাসা। কিন্তু মুখে বললাম আমি আপনাকে ভালোবাসি, মুখের কথায় কি কৃষ্ণ মেলে? সনাতন কৃষ্ণ যেমন রতন, কে সেই? এই গুরু বৈষ্ণব ভগবানকে যদি মনে মনে ভালোবাসো, যেখানে কাজে যাই, প্রভু আজ আমি চলে আসলাম তোমাকে ছেড়ে, এই ঠান্ডার সময় তোমার কষ্ট হচ্ছে, কে খেতে দিচ্ছে, তোমাকে ঠান্ডা লাগছে, যদি থাকতে পারতাম। এই মনের ভিতরে তার সুখের জন্য চিন্তা হবে, তার সুখের জন্য চিন্তা, গুরুদেবের জন্য। আরে গুরুদেব কোথায় আছে, তিনি কি খাচ্ছেন, তিনি কি করছেন, মানে তার সুখের জন্য মনে মনে যদি তার সাথে চিন্তা হয়, তার সুখের চিন্তা হয়, এই হলো প্রকৃত কি ভালোবাসা।
পুলকিত ভালোবাসা, অপ্রাকৃত প্রেম, নিষ্কাম প্রেম। এটা হলো কৃষ্ণেন্দ্র প্রেম, এটা আত্মেন্দ্র প্রেম নয়। আত্মেন্দ্র প্রেম তাকেই বলে যে নিজের স্বার্থ উদ্ধার করার জন্য যদি কাউকে ভালোবাসেন, সেটা আত্মেন্দ্র। বুঝতে পারলাম? যদি একজনকে ভালোবাসেন, কেন যে আমি আপনাকে ভালোবাসলাম আমার এই কাজটা করার জন্য, তার পাশে আমি অভিনয় করলাম, কেন? নিজের স্বার্থ উদ্ধার করার জন্য। আত্মেন্দ্রিয়, নিজের স্বার্থ উদ্ধার করার জন্য। কিন্তু প্রকৃত প্রেম কখন হবে? নিষ্কাম প্রেম, যার কথা সর্বক্ষণ যেন মনের ভিতরে হৃদয়ের মধ্য দিয়ে বারবার, যেমন রাধারানী বলছেন, সখীগণ যেন এই নন্দের বেটা কানাইকে ভালোবেসে আমি আমার জাতি কুল সমস্ত সবকিছু বিসর্জন দিতে চলেছি। আমি মনে করি সখী যে হৃদয় থেকে যতবার চোখ বোঝাই, আমার ভিতরে যেন বারবার ওই বাঁশি বাজাচ্ছি, বারবার যেন আমার হৃদয়ের মধ্যে ঢুকে আমাকে বিরক্ত করছে। সখী, একে ভালোবেসে তো আমি কলঙ্কিত হলাম, একে ভালোবেসে তো আমি সারা জীবন দুঃখ পেলাম, আমি আর ভালোবাসতে চাই না। জানিস, আমি মনে করি যদি তাকে দেখতে পেতাম হৃদয়ের মধ্য থেকে, আমি তাকে বাইর করে ঘাট ধরে বাইর করে দিতে পারতাম, কিন্তু পারি না। ভালোবাসার ব্যক্তি সর্বক্ষণ যখন আমি বসি তখন সে এই হাসছে, এই বাঁশি বাজাচ্ছে, এই আমাকে ডাকছে, এই ইশারা করছে, এই শয়নে স্বপনে তার ছাড়া আমি জগতে আর কাউকে দেখতে পাই না। রাধারানী বলেন, আমি যে ভালোবাসি, ভালোবেসে আমি সমস্ত সবকিছু কুল হারা হলাম, জাতি হারা হলাম, আমি কলঙ্কিনী হলাম। এসবই আমি আর ভালোবাসতে চাই না। আমি তাকে ঘৃণা করি, অপেক্ষা করি। কিন্তু ভালো যারে বাসা যায়, সে তো তোমাকে ভালোবেসেছে, এই জন্য তুমি তাকে দেখতে পাচ্ছ। শুধু তুমি তোমার নিজের ভালোবাসায় তাকে দেখতে পাও না। মনে করো যে তোমার যার চিন্তা মনে হয় সেও তোমাকে মনে মনে ভালোবাসে। এই দুজনের ভালোবাসা পরিভক্ত না হলে তার কথাগুলো হৃদয়ে আসে না। এই হলো কৃষ্ণেন্দ্রিয়, এই হলো অপ্রাকৃত ভালোবাসা, নিষ্কাম ভালোবাসা। এই ভালোবাসা যদি ভগবানের প্রতি হয়, এ ভগবান তোমাকে আমি কি দেব, কি দিয়ে পুজিব তোমায়? বলো প্রভু। গিরে থাকো, মনে থাকো, যেখানে যে প্রান্তে থাকো, মনটা যেন সেবায় আমার ছটফট করে, তারা সুখের জন্য ছটফট করে। আমি কাজ করছি, জীবন ধারণ করার জন্য দুঃখ নাই, কিন্তু মন তো তোমার কাজ করছে না। দেখা যায় আপনি বাড়িতে ঠাকুর আছে, কোনো কোনো বৃন্দাবনে গেছেন, কিন্তু বৃন্দাবনে গেলেও মনে মনে ওখানে বসে ভোগ লাগান, ওখানে বসে আপনি ভগবানকে স্মরণ দিন যে প্রভু, আমি তো তোমার কাছে থাকতে পারলাম না, কিন্তু মনে মনে তোমাকে দিলাম। এটাই তোমার মহাপ্রসাদ, এটাই তোমার জল, এটাই তোমার মিষ্টি, পরমান্ন মিষ্টি। এই মনে মনে দিলেও আপনি তিনি গ্রহণ করবে। এত সুন্দর ব্যবস্থা আমার মহাপ্রভুর আমলে, এই কলিযুগের জন্য মহাপ্রভু স্মরণ, যা রাগ অনুরাগ ভজনের মধ্য দিয়ে আমার মহাপ্রভুর পূর্ণ প্রতিদান, যা কোন যুগে এই জাতীয় মহাকৃপা ছিল না। মানে সাক্ষাৎ নাই দিতে পারেন, মনে মনে দিন, মানে সেটাই প্রভু গ্রহণ করবেন। মন মানা মাদা ভক্ত মজ্জা জীবন নমস্কার, মানে সেটাই আমার জন্য গ্রহণযোগ্য। শাশ্বত বললেন, সেই বৃন্দাবনে যদি বাস করতে চাও, এই মনুষ্য জীবন যদি সার্থকতা করতে চাও, জড়জগতের সমস্ত বন্ধনগুলো দূরে পরিহরি দিয়ে তুমি বজ্রের মতন ছুটে আসো যে আমার নিজের বাড়ি কখন যাব, আমি আমার নিজের মন্দিরে গিয়ে আমার প্রাণনাথের সাথে কখন যোগদান করব, তার সামনে আমি কখন যাব, কখন বলবো হে প্রাণনাথ আমি এসেছি তোমার কাছে।
ভগবান দেখবেন আমার ভাবনাটা কোন ভাবনা নিয়ে আমি এসেছি। আমি যে মিষ্টি দরকার, দধি দুগ্ধ ক্ষীর মাখন নয়, তুমি কোন আকুতি ভরা, কোন মিনতি ভরা, কোন উৎকণ্ঠা ভরা নিয়ে প্রভুর সামনে এসেছো, ব্যাকুলতা নিয়ে এসেছো, সেটাই তিনি অপেক্ষা করছেন। তুই আমাকে কি দিতে পারিস? জগতে যা কিছু পেয়েছিস আমি তো তোকে দিয়েছি। আমার দেওয়ার মতো নতুন কিছু নয়, শুধু একটাই বস্তু, সেটা কি? এই ব্যাকুলতা। আমি ভক্তের ব্যাকুলতা, এটাই আমার প্রসন্নতা। ভক্তির আকুতি মিনতি উৎকণ্ঠা, এটা আমার ভালোবাসা। যে আমার জন্য তিনি কতটুকু তিনি অভ্যাস করছেন, কতটুকু ছটফট করছে আমার প্রসন্নতা করার জন্য। এইটাই আমার প্রীতি, এইটাই ভালোবাসা। কোথায় সে ভালোবাসা? এইটা না হওয়া পর্যন্ত ভগবানের করুণা অনুভূতি আপনি বুঝতে পারবেন না। যার ভিতরে ব্যাকুলতা নাই, ছটফটি নাই, বিরহ নাই, তার এখনো ভক্তির জগতে শুরু হয় নাই। ভগবান তার প্রতি এখনো প্রসন্ন হয় নাই। মহাপ্রভু গদাধরকে বিভিন্ন প্রকার উপদেশ দান করলেন। গদাধর, তোমাকে তো আমি ক্ষেত্র সন্ন্যাস দিয়েছি, তুমি আমার সাথে যেও না। তুমি আমার আজ্ঞা পালন করো, আমার আজ্ঞা পালন করলেই আমি প্রসন্ন হব। আমার সঙ্গে রইবে চাও বাঞ্ছা নিজ সুখ, আমার সঙ্গে রহিতে চাও বাঞ্ছা নিজ সুখ। তোমার দুই ধর্ম যায়, আমার হয় দুঃখ। গদাধর, তুমি যদি আমার সঙ্গে যেতে চাও তাহলে দুইটা ধর্ম তোমার নষ্ট হবে। কি প্রভু? মানে ক্ষেত্র সন্ন্যাস ত্যাগ করাইটাই যে মহাপাপ। আমি তোমাকে দিয়ে এই গোপীনাথের প্রসন্নতা করার জন্য তোমাকে আমি ক্ষেত্র সন্ন্যাস দিয়েছি, এই জন্য যে আমার ইষ্ট দেবতা প্রসন্নতা করার জন্য তুমি সামর্থ্যবান। কিন্তু তুমি যদি আমার আজ্ঞা পালন না করে আমার সঙ্গে যাবার জন্য তৈরি হও, তাহলে তো আমার জীবনে দুঃখ ছাড়া সুখ আমি উপলব্ধি করতে পারছি না। গদাধর, মোর সুখ চাও যদি লীলা চলে যাও, আমার শপথ যদি আর কিছু না বলো। মহাপ্রভু শপথ করলেন, প্রতিজ্ঞাবদ্ধ করলেন, গদাধর, তোমার কোনো কথা আমি শুনতে চাই না, তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি এক্ষুনি আমার আজ্ঞা পালন করো। আচ্ছা, মহাপ্রভু গদাধরকে এ জাতীয় শপথ বাক্য কেন দিলেন? এই গদাধরকে দিয়ে জগৎ শিক্ষা দিচ্ছেন যে ভক্ত মানে ভগবানের সেবা, বিগ্রহ সেবা প্রতি প্রত্যেকের জন্য। এই গদাধরকে মাধ্যম দিয়ে তিনি বিগ্রহ সেবা দেখালেন যে দেখো, আমি গদাধর আমার নিজজন হয়েও আমার সুখের জন্য আমি তার সঙ্গে নিচ্ছি না। তাকে দিয়ে জগৎ শিক্ষা দিচ্ছি যে বিগ্রহ সেবা অবশ্যই প্রতি প্রত্যেকের প্রয়োজন। বিগ্রহ নামে ব্রজনন্দন গদাধর, আমি আর বিগ্রহ, আমি আর গোপীনাথ ভিন্ন কিছু নয়। আমার সাথে থাকলে আমি যতটুকু প্রসন্ন, আমার আজ্ঞা পালন করলে ওই বিগ্রহের ভিতরে আমি সদাই সর্বক্ষণ অবস্থান করছি। ওই বিগ্রহকে সেবা করলে আমি তোমার প্রতি সর্বক্ষণ আছি সদাই। এটাকে তোমার বিশ্বাস নয়? এত বলে মহাপ্রভু নৌকাতে চলিলা, মূর্ছিত হইলা পণ্ডিত তথাই পড়িলা। প্রভু, সারা জীবন তোমাকে ভালোবেসে তোমার চরণের দাস হয়ে থাকতে চেয়েছিলাম। দুর্ভাগ্য,
গোপীনাথকে সেবা করলে গোপীনাথ প্রসন্ন হবেন কিনা সন্দেহ, কিন্তু তুমি তো স্বয়ং গোপীনাথ, তুমি তো স্বয়ং ব্রজনন্দন কৃষ্ণ প্রভু। জগতে কেউ না জানলেও আমি তো জানি গদাধরের প্রাণনাথ কে আমার মহাপ্রভু, সেই শ্রীমতী রাধারানীর আবেশ অবতার গদাধর। তাহলে গদাধরকে জানতেন না যে মহাপ্রভুকে, কিন্তু মহাপ্রভু নিজজন হয়েও গদাধরকে দিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছেন বিগ্রহ সেবা অবশ্যই কর্তব্য। জগৎকে শিখাচ্ছেন যে ভক্ত মাত্রেই যদি বিগ্রহ সেবা না করা হয় তাহলে কি হয় জানেন? বিগ্রহ সেবা না করলে বলে গৃহে যদি আপনি ভগবানের সেবায় যদি আপনি সংকল্প না হন, ভগবান বসে আমি তোর সমস্ত সংসার সুখের মুখে তুলে দিয়ে চাই, নগরে মাগিয়া খাইব গাইব নিতাই, তোর সংসার আমি আগুন জ্বালাই দেব। যে ভক্ত গৃহে বিগ্রহ সেবা না হয়, ভগবান বসেন আমাকে সেবা না করলে তোর ঘরে আমি আগুন জ্বালাই দেব। বলে এত বড় কথা? বলে হ্যাঁ। বলে ঘরে আগুন জ্বালাই দিলে তুই আবার নতুন করে বাঁধতে পারবি, কিন্তু তোর মনের ভিতরে যে ঘর আছে সেই ঘরের ভিতরে আমি আগুন জ্বালাবো। কেন? কেমন করে জ্বালাবে প্রভু? দেখুন, আপনার ছেলেকে লেখাপড়া শেখার জন্য দিল্লি পাঠাচ্ছেন, অনেক বড় গ্রাজুয়েট করছেন, লেখাপড়া শিখলো, চিন্তা আপনার অনেক চাকরি করে ভালো মন্দ খাবো, শেষ বয়সে আমি ভালোভাবে চলবো। কিন্তু সেই সন্তান লেখাপড়া করার পরে আপনার অবর্তমানে অন্য জায়গায় বিবাহ করলো, সেই বিবাহ করে আপনার পাশে আসলো, আপনার ইচ্ছা নাই আপনাকে বরণ করে নিতে হলো। এই বরণ করে নেবার পরে তার মাধ্যম দিয়ে আপনাকে গলা ধাক্কা মেরে আপনাকে ঘরের থেকে বাইরে করে দিতে বাধ্য হলো। মানে কি কি বুঝলি? আমাকে সেবা না করে, আমাকে ভালো না বেশি, যাকে বেশি ভালোবেসেছিস ওই আগুনটা তোকে এখন জ্বালাই দেব। কাজ চেনা করেছিস। জগতের যখন মনের যন্ত্রণা হয়, মনের কষ্ট হয়, তখন এই কষ্ট দেখানো যায় না। অনেক পরিবারে দেখেছি যে ছেলে মেয়ে এক জায়গায়, ছেলে লেখাপড়া করছে, এক জায়গায় মেয়ে লেখাপড়া করছে, এক জায়গায় মা আছেন, এক জায়গায় বাবা রান্না করে খাচ্ছেন। কি যন্ত্রণা, কি আগুন বলুন, আছে কিনা? বলে এত কিছু অর্থ সম্পত্তি সব কিছু থাকার পরে কেউ কারোর সাথে কোনো ভালোবাসা প্রীতি নাই। যার মতো লেখাপড়া শিখছে, মানুষ হচ্ছে, বলে কি করছে? বলে আমার ছেলে মেয়ে লেখাপড়া শিখছে, অমুক লেখাপড়া শিখছে না চুরি করে সেই টাকা দিয়ে বাটপারি করছে, তার কি নিশ্চয়তা আছে? আপনার বলে যন্ত্রণা কেমন? যে স্ত্রী, এই স্বামী বিদেশে চাকরি করছেন, মাসে মাসে টাকা পাঠাচ্ছেন, মোবাইল করছে, এই টাকাগুলো পাঠাচ্ছি, ভালো করে সেবা করো, ছেলেকে ভালো করে দেখো, কিন্তু সেই টাকা দিয়ে নিজের জন্মজাত সন্তানকে নিজে গলা টেপে মেরে ফেলে সে পরকীয়া প্রেমে আবদ্ধ হয়ে তিনি আজ দেহ সুখের জন্য তিনি নিয়োজিত। নিজের স্বামীর অর্থ থেকে সে পরকীয়া প্রেম করছেন, এমনকি পরকীয়া প্রেমের জন্য নিজের সন্তানকে মারতে বাধ্য হচ্ছেন। বলুন তো, এই আগুন কি জগতে নিভাতে পারবেন? কেন হচ্ছে? বলো জগতে এরকম হচ্ছে না। জগতে পিতার কথা পুত্র শুনছে না, পুত্রের কথা পিতা শুনছে না, মায়ের কথা সন্তান শুনছে না, সন্তানের কথা মা শুনছে না। কেন না শোনার কারণ কি? কারণ হলো আমার কৃত কর্মফল। আচ্ছা, এখন সকালে উঠে দেখতে পাচ্ছি যে ছেলেদের কান্নাকাটি করছে। বলে কান্নাকাটি করলে কি দেবে? বলে মোবাইলটা হাতে দাও। এই মোবাইলটা হাতে দেওয়ার পরে ঠান্ডা হয়ে গেল। ওইটুকু বাচ্চা মোবাইলের প্রতি আসক্তি হবার কারণ কি বলুন তো? বাস্তব কথা,
ওইটুকু বাচ্চা কোনো কিছু ঠাকুর দেখলে, দেবতা দেখলে, কোনো কিছু খেলা দেখলে প্রসন্ন নয়, মোবাইল দেখলে প্রসন্ন। কারণ কি? ওই সন্তান মায়ের গর্ভে যখন ছিল না, মাও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই মোবাইলের পিছনে থাকতো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই মোবাইলটার পিছনে সর্বক্ষণ ঘোরাঘুরি করতো। ওই সন্তান পেটের মধ্য থেকে সেই ভাবটুকু, সেই ভাবনাগো রক্ত উপসরায় পর্যন্ত সেই ভাবনা চলে গেছে। এই জন্য বাইরে এসে তার প্রতিক্রিয়া এটাই শুরু হচ্ছে। এটা মনে করবেন না যে আপনার সন্তান চোর হচ্ছে, বদমাশ হচ্ছে, আপনার কথা শুনছে না, এর জন্য কে দায়ী? আপনি দায়ী। আপনি নিজেই শুদ্ধ কর্ম করেন নাই, ভালো কর্ম করেন নাই। আপনি আম গাছ লাগাইছেন, সেখানে তো কাঁঠাল হতে পারে না। তাহলে আপনি যে যথামং প্রবর্তন্তে, যে মনোভক্তি নিয়ে আপনি সন্তান জন্ম দিয়েছেন, যেভাবে আপনি তাকে নিয়ে এসেছেন, তৈরি করেছেন, সেই প্রবৃত্তি, সেই ভাবনা নিয়ে জগতে এসে আপনার গলায় ছুরি দেবেই দেবে। এর জন্য আর কাউকে দায়ী করা যাবে না। ভগবান বলছেন, বিগ্রহ সেবা না করলে, আমার পূজা না করলে, আমাকে ভালো না বাসলে কি হবে? বলে জগতে যখন ভালোবাসবি আমাকে বাদ দিয়ে, ওই ভালোবাসার মধ্য দিয়ে যে কি যন্ত্রণাদায়ক, তখন আমি দেখাই দেব। আমি দেখাই দিতে পারি। দেখুন, কৃষ্ণ বলি সেই জি পরাদে বহির্মুখ পথে মায়া তারা দেয় সংসার। ভগবানকে যারা ভুলে গেছেন, যারা ধর্মকে ভুলে গেছেন, তারা সংসার জগতে হায় 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 করতে করতে সারা জীবনটা চিন্তাই করছেন। ওই চিন্তা করতে করতে তার ঘুম পর্যন্ত নিমক হারাম হয়ে গেছে। তার ঘুম পর্যন্ত নিমক হারা গেছে। এমনকি বড়ি খেয়ে পর্যন্ত, ঘুমের বড়ি খেয়ে তাকে ঘুম পাড়াতে হবে। কেন? এত অর্থ, এত সম্পত্তি, এত ধন, কিন্তু বড়ি খেয়ে ঘুমায় দেয় কেন? আচ্ছা বলুন তো, আপনাকে যদি বলা হয় যে টাকা দিয়ে ইন্দ্রকে যে বলা হয়, ইন্দ্রদেব তুমি স্বর্গে থাকো, সর্বক্ষণ আনন্দ করো, অপরিসম পরিদের নিয়ে নৃত্য করো, কিন্তু তোমাকে ঘুম না ঘুমালে হবে না, ঘুম বন্ধ করতে হবে। আপনাকে যদি বলা হয় যে আপনাকে ঘুম বন্ধ করতে হবে, আপনাকে 10,000 টাকা দেবো, আপনি পারবেন? আপনাকে যদি বলি যে আপনাকে ঘুম বন্ধ করতে হবে, 10,000 টাকা দেবো, বলে আমার টাকার দরকার নাই। যদি একদিন ঘুম না হয় তাহলে পাগল হয়ে যায় না? একদিন যদি নিদ্রা না হয় পাগল হয়ে যায় না? ঠিক মানুষের এই জাতীয় হওয়া উচিত। একদিন ঘুম না হলে যেমন পাগল হওয়া যায়, একদিন ভজন না করলে, একদিন ভগবানের মন্দির না গেলে এই পাগলের মতন কখন হব? আমি মন্দিরে যেতে পারলাম না, ভগবানের সেবা করতে পারলাম না, আমি হরিনাম করতে পারলাম না। এই হরিনামের মধ্যে সুখ আছে, ভগবানের মন্দিরের ভিতরে সুখ আছে, এই সুখটা কেন উপলব্ধি করতে পারলাম? এই জড়জগতের নিদ্রাকে পাওয়ার পরেও যেমন আমি সুখ উপলব্ধি করতে পারি, আর ভগবানের সেবার মধ্য দিয়ে তার চেয়ে কোটি কোটি ঘুরিয়ে আপনি যে সুখ পাবেন, সেটা কি আপনি করেন না কেন? এই করছেন না বলেই তো আপনি নিজের দুঃখকে আপনি নিজেই বরণ করে নিয়ে আসছেন। কেন দুঃখের কারণ? এই দুঃখের কারণ একটাই, সেটা হলো আপনি এখনো পর্যন্ত সত্যকে জানতে পারছেন না। সত্যকে এখনো জানেও আপনি জানার চেষ্টা করছেন না, এই জন্য আপনার দুঃখের কারণ। এই বিগ্রহ বলছি, বিগ্রহ নয় বলেছেন অন্য বিগ্রহকে কেউ যদি পাথর মনে করে, অনেকে বলে বাবা এই বিগ্রহটা কিসের? কাঠের বিগ্রহ না পাথরের বিগ্রহ? একটা মনে রাখুন, যখন বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা করা হয়, তখন সেই বিগ্রহকে যদি বলা হয় কাঠ পাথর, অপরাধ আছে। 64 প্রকার অপরাধের মধ্য দিয়ে এটা বড় অপরাধ। কেন? সাক্ষাৎ হয়ে যায়, সাক্ষাৎ হয়ে যায়। সেই বিগ্রহের সামনে আপনি যা বলবেন তাই শুনবে। তাই যদি না শুনতো
তাহলে সাক্ষী গোপাল ভক্তের সুখের জন্য তিনি আজ ছুটে যেতেন না, ভক্তের সম্মান রাখার জন্য স্বয়ং গোপীনাথ ছুটছেন ভক্তের পিছনে। ছোট বিপ্লবের ঘটনা বাবা, বলুন বিগ্রহ সাক্ষাৎ কি না? যে ছোট বিপ্লব বলছে, এ গোপীনাথ, আমি তো বিয়ে করার ইচ্ছা ছিল না, কিন্তু বড় বিপ্লব সেবা করেছি, তিনি অযাচিত ভাবে তার কন্যাকে আমার কাছে সম্প্রদান করার কথা বলছিল, কিন্তু এখন তিনি অস্বীকার যাচ্ছেন। কিন্তু তৃতীয় ব্যক্তি একমাত্র তুমি গোপীনাথ, তুমি জানো এর সত্যতা কি, তোমাকে সাক্ষী দিতে হবে। যদি তুমি সাক্ষাৎ হয়ে থাকো, যদি তুমি স্বয়ং ভগবান হয়ে থাকো, তাহলে তোমাকে যেতে হবে। তখন গোপীনাথ বলছেন, আরে বিগ্রহ কি কোনোদিন যেতে পারে? ভগবান নিজে কথা বলছেন যে বিগ্রহ কি যেতে পারে? তখন ছোট বিগ্রহ বলছে, হে প্রভু, তুমি তো নিজেই ধরা পড়ে গেলে, তুমি তো নিজেই ধরা পড়ে গেলে, তুমি যদি না হাঁটতে পারো তো তুমি কথা বললে কেমন করে? দেখুন ভগবানের চেয়ে ভক্ত কত চাতুরতা। তুমি যে কথা না বলতে পারতে, আমি মনে করতাম হ্যাঁ তুমি যাও না, যেতে পারো না, কিন্তু তুমি কথা যখন বলছো তখন অবশ্যই তুমি আমার সঙ্গে যেতে পারবা। ভগবান পরাজিত হয়ে গেলেন। সত্য তাই তো, আমি তো মুখ খুলেছি, আমি কথা তো বলেছি, তাহলে যেতেই হবে। তখন বাধ্য হয়ে সেই সাক্ষী গোপাল এই ছোট বিপ্লবের পিছনে যেয়ে বললেন, শোন আমি যেতে পারি, কিন্তু তুই যেন পিছনে তাকাবি না। আমার এই পায়ের নুপুরের শব্দ শুনে মনে করবি যে আমি তোর পিছনে যাচ্ছি। কিন্তু কিছুদিন আসার পরে যখন কানে শুনতে পাচ্ছেন না শব্দ, মনে করলেন প্রভুকে আসছে, গোপালকে আসছে। হঠাৎ করে ওই গ্রামের ভিতরে প্রবেশ করার পরে পিছনে তাকিয়ে দেখলেন যে আসছেন কিনা। যেই তাকিয়ে দেখলেন, গোপীনাথ বললেন, গোপাল বললেন, রে যা, আমি তোর গ্রামে এসেছি, আমি কথা দিয়েছিলাম না, তুই তাকাবি না। এখন দেখবে লেবুনাতে ওই সাক্ষী গোপাল দেখেছেন অনেকে, সেই সাক্ষী গোপাল তিনি সাক্ষী দেওয়ার জন্য বৃন্দাবন থেকে স্বয়ং ভগবান ভক্তের সম্মান রক্ষা করার জন্য, সত্যকে জগতে জানাবার জন্য, বিগ্রহ যে স্বয়ং ভগবান, বিগ্রহ যে সাক্ষাৎ, সেইটাই দেখানোর জন্য বৃন্দাবন থেকে গোপাল হেঁটে হেঁটে আজ পুরী ধামে গিয়েছিল। একে মিথ্যা কেন হয়? ভক্ত যখন বিগ্রহকে সেবা করতে করতে যখন বিগ্রহগত হয়ে যায়, ভক্ত এবং ভগবানের একাকার হয়ে যায়, তখন ভগবানের কথা বলে। কখন কথা বলে? ভক্ত যখন মনের উৎকণ্ঠায় ভগবানের সাথে মনে মনে কথা বলে, প্রভু আজ কি খাবে, কি পরবা, তোমার ঠান্ডা লাগছে, গরম লাগছে, জগতে কত কিছু বললেন, কিন্তু মন্দিরে গিয়ে মনের কথাগুলো তার সাথে বলুন না। মন মনা বলে, মনটা ভগবানের সাথে যোগদান করো না। বলে কথা বলে না, বলে তিনি কথা না বললেও তোমার ভিতর থেকে অনুভবের মতো অনুভূতির মাধ্যম দিয়ে তোমাকে সত্যতা জানিয়ে দেবে যে তার কি প্রয়োজন, তার কিসে সুখ হয়, ভগবান তোমার ভিতর থেকে অনুভবের মাধ্যম দিয়ে জানিয়ে দেবে। এগুলো অনেক সত্যতা, অনেক প্রমাণ, অনেক দৃষ্টান্তে ভক্তমারা আসেন। অনেক জায়গায় অনেক ভক্তদের জীবনে ভগবান নিজে যে বলে, রে যেমন গতকাল আমারে মদন মোহনের কথা বলি, একজন ভক্ত পিঠে তৈরি করে নিয়ে আসলো, বলছে বাবা তোমার মদন মোহন রাত্রি স্বপ্ন দেখাইছে পিঠে খাবে বলে। শুনেছেন এই শয়তানের কথা? শোনেন আমার মদন মোহনের কথা। গতকাল এক ভক্ত 2 প্রকার পিঠে বাড়ি নিয়েছে, বলছে বাবা তোমার মদন মোহন পিঠে খাবার জন্য আমাকে বলছে,
তাই আমি পিঠে বাড়ি নিয়ে এসেছি। ভগবান ভক্তের ভালোবাসাটুকু গ্রহণ করেন, তা না হলে ভগবান শ্রীকৃষ্ণ তার 9 লক্ষ গরু থাকার পরও তিনি কেন ব্রজগোপীদের ঘরে চুরি চুরি খেত, চুরি করে খেত, সেই খেত, কেড়ে কেড়ে খেত কেন? ওই কেড়ে খাওয়ার তার স্বভাব একটাই, কোথায় যায়, কোথায় কেড়ে খায়? ভক্তের দ্রব্য প্রভু কাড়িয়ে খায়, অভক্তের দিকে প্রভু ফিরে না তাকায়। গোপাল গোপীদের বসেন, শোনো, তুমি যে আমাকে ধরলে, মার কাছে বারবার নালিশ করছো, আমি যে চোর বলে উপাধি দিচ্ছ, আমাকে বিভিন্ন প্রকার শাসন করার জন্য বিভিন্ন প্রকার কূটনীতি করছো মায়ের কাছে, কিন্তু জানো আমি কার? আমি কার? আমার যে আমি তার। ভগবান বলছে আমার যে হয় আমি তার হই, আমারকে ডাকে আমি তার ঘরে যাই। আমাকে সারা জগতে যে জানে না, আমি তার ঘরে গিয়ে আমি তার ঢোকে ঢোকে আমি পান করে থাকি। জানো মহাপ্রভু শ্রীধরের ঘরে গিয়ে বসে, শ্রীধর তুই তো অনেক ধনী, অনেক ধনী, প্রভু 2 টাকার থোড় মশা বিক্রি করে এই তালপাতার কুটিয়ার মধ্য দিয়ে আমি আমার জীবন যাপন করি, আর তুমি আমাকে বলছো ধনী? বলে তোমার ধন তো দেখা যায় না, তোমার ধন তো তোমার ভিতরে থাকে, তোমার ধন তো জগতের ব্যক্তি দেখতে পাবে না। বলে কোথায়? বলে তোমার এখানে অনেক গোষ্ঠীত সম্পত্তি আছে, জগতে তোমাকে কেউ চিনতে না পারলেও। বলে প্রভু আমার যে একটা পরনে কাপড়, এই কাপড়টা তো 10 জায়গায় ছিঁড়ে গেছে। বলে ছেঁড়া কাপড় নয়, ছেঁড়া কাপড় নয়, ও কি? বলে ওই ছেঁড়া কাপড়ের মধ্য দিয়ে তোমার অপ্রাকৃত প্রেম, ভক্তি, ভালোবাসা। তোমাকে তুমি বলো, তোমাকে আমি রাজপ্রাসাদ বানিয়ে দেবো, তুমি কি চাও বলো? শ্রীধর তুমি যে ছেঁড়া কাপড় ভালো না বাসো, বলো আমি এক্ষুনি মনে করলে তোমাকে রাজপ্রাসাদ বানিয়ে দেবো। না প্রভু, এগুলো আমি চাই না। তাহলে কেন বলো যে ছেঁড়া কাপড়? তুমি তো ওই ছেঁড়া কাপড়কে ভালোবাসো, আমি দেবার জন্য তৈরি আছি, কতবার দেওয়ার জন্য আমি গেছি, কিন্তু তুমি তো নিতে পারলে না। আমি দেওয়ার জন্য গেছি কিন্তু দিতে পারলাম না, আমার দুর্ভাগ্য। মহাপ্রভু নিজেই শ্রীধরের ঘরের লোহার পাত্রে যে জল, বর্ষার জল তিনি ঢোকে ঢোকে পান করছেন। প্রভু প্রভু আমাকে অপরাধী করবে না। বলে না শ্রীধর, এই লোহার পাত্রের জলগুলো পর্যন্ত প্রেমময়। ভক্তের সমস্ত বাড়ি নয়, ঘর নয়, বস্ত্র নয়, স্থান নয়, একজন কৃষ্ণ ভক্ত যেখানে বসবাস করেন তার তার অঙ্গ প্রত্যঙ্গ, তার আলো বাতাস সমস্ত সব অপ্রাকৃত হয়ে যায়, সব চিন্ময় হয়ে যায়। এই তাদের হাওয়া, তাদের পরশ, তাদের দর্শন জগৎ জীবের কল্যাণ হয়ে যায়। একটা প্রসঙ্গ চলে আসলো, ভক্ত যখন যে স্থানে ভজন করেন, বাবা অনেক ভক্ত অনেক প্রকার ভাবনা আছে। যেমন আমাদের শ্রদ্ধেয় শ্রী 108 মুরারি মোহনদাস বাবাজি মহারাজ, যারা দর্শন করেছেন উপলব্ধি করবেন, এ দাসের শিক্ষাগুরু হিসেবে তিনি আমাকে সর্বপ্রথম মোবাইলে ফোন করছিল। ফোনে বলছিল, রে ধামের কুকুর, দেশের ঠাকুর আর ধামের কুকুর কেন পড়ে আসিস? ধামের কুকুর এথা তার হলো ভগবানের অপ্রাকৃত লীলা দেখতে পাবি। এই দাসকে ফোন করে একবার বলছিল, সমস্ত বন্ধন ত্যাগ করে এসেছিলাম, তার পদসেবা করার মতো সুযোগ পেয়েছিলাম। এই মনুষ্য জীবনের ভজন নাই বহ, কিন্তু এমন এমন মহাপুরুষের সঙ্গ, তাদের সেবা করার সৌভাগ্য পেয়েছিলাম এই কুলাঙ্গার জীবনে। তাদের যে স্নেহ মমতা পেয়েছিলাম। এই মুরারি বাবার একটা আবেশ ছিল কি,
সাধু সেবা, তার একমাত্র বৈষ্ণব সেবা ছিল তার একমাত্র নিষ্ঠা। কেমন করে বৈষ্ণবকে খাওয়াবে, কেমন করে রসগোল্লা খাওয়াবে, কেমন করে 64 মানে জমন্ত মনুষ্য বলে 64 মন্দির। এই নবদ্বীপে যখন পরিক্রমা যেত, জমন্ত মনুষ্য হলে 64 মন্দির ভোগ। কিভাবে মিষ্টি মিঠা হয়, কিভাবে আসছে গাড়িতে করে, অতুলনীয়। কেন? ভগবান তাকে দিয়ে এই জাতীয় আবেশ তিনি দেখাচ্ছেন। আমার গুরু মহারাজ একই সাধক, কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন প্রকার নিষ্ঠা। আমার গুরু মহারাজ যেমন নাম নিষ্ঠা, হরিনামকে তিনি হৃদয়ে ধারণ করে জগৎ জীবকে তিনি উদ্ধার করছেন। একটা একটা সাধকের একটা একটা নিষ্ঠার উপরে তিনি ভরিজন হয়ে জগৎ এসেছেন জগৎ কল্যাণ করার জন্য। আমাদের বর্ষানা বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, তার নিষ্ঠা কি? আসন শুদ্ধি। তিনি আসনে বসে ভজন করা তার নিষ্ঠা। তিনি তার অন্য নিষ্ঠা সবটা আসেন, তিনি পরীক্ষাও ভালোবাসেন, হরিনাম ভালোবাসেন, সব ভালোবাসেন, কিন্তু নিষ্ঠা একটাই, তার আসনে বসে ভজন করা। যেমন আমাদের রাধাকুণ্ডে মহন্ত মহারাজ শ্রী শ্রী 108 অনন্দর বাবাজি মহারাজের, তার পাণ্ডিত্য, জ্ঞান, গর্ব, তিনি বিভিন্ন প্রকার যে গোস্বামী করে গ্রন্থ করে নিগুড় তত্ত্ব রসে নিগড়িয়ে এই যে গ্রন্থে সেবা করেছেন, আমাদের সম্প্রদায়ের যে একটা সম্পত্তি উদ্ধার করেছেন, এগুলো সবার পক্ষে সম্ভব না। এই জন্য ভগবান এক সাধকের জন্য একটা একটা শক্তি সঞ্চার করেছেন, এগুলো জগৎ কল্যাণের জন্য দরকার আছে না। একটা দোকানে যদি সব প্রকার মাল জিনিসপত্র না থাকে, তাহলে সব গ্রাহক পাবেন। যেহেতু জগতে এক এক সাধকের মাধ্যম দিয়ে এক প্রকার ভজন নিষ্ঠা দিয়ে জগৎকে কল্যাণ করছেন। এই আসনে বসে ভজনটার কথা বলতে চেয়েছিলাম। আমাদের শ্রদ্ধেয় নন্দলাল পণ্ডিত মহারাজ, উনি আমার শিক্ষাগুরু বলা যায়, যেহেতু উনি আমার জীবনে একটা নতুন করে একটা জীবন দান করেছিলেন। একটা কথা বলছিলেন, সেই কথার জন্য আজকে আমি সদ্গুরুদেব পেয়েছিলাম। তিনি একটাই কথা বললেন যে, বাবা, গুরুদেব তো অনেক জায়গায় অনেক কিছু হয়ে যায়, কিন্তু ছোটবেলায় অনেক সময় আমরা অনেক জায়গায় গুরুকরণ করি, জানা অজানায়, ওই মন্ত্র নিতে হয় তাই নেই, গুরু করতে হয় তাই করি, কিন্তু অত বিধি নিয়ম বিচার আমরা জানি না, জানতাম না, আর জানতামই না। কিন্তু কাজ খোঁজ করতে করতে যখন ওখানে ছিলে, ওখানের জন্য ওইটাই ঠিক ছিল। তুমি যখন ওখানে ছিলে, ওইখানের জন্য ওইটাই ঠিক ছিল, কিন্তু কাজ খোঁজ করতে করতে তুমি যখন বৃন্দাবনে এসেছো, তাহলে তোমাকে নতুন করে কিছু জানতে হবে। কেন? এই বৃন্দাবনে হলো সমস্ত জানার সাগর, মহাসাগর, এখানে অপ্রাকৃত ধাম। আর এখানে এসে যদি তুমি প্রকৃত এই গুরুতত্ত্ব সম্বন্ধে যে না জানার চেষ্টা করো, তুমি নিজেকে যদি ওই পাতকোয়ার জল খেলে রোগ ভালো হবে, এখনো যদি সেই পাতকোয়ার জল খেয়ে রোগ ভালো করার চেষ্টা করো, তাহলে কিন্তু রোগ ভালো হবে না। এই জন্য সারা জীবন শুধু ইটের উপরে ইট দিলে ঘর হয় না, ইটের মাঝে মাঝে সিমেন্ট বালি দিতে হয়। মানে কি? যে ওই ভগবানকে ভালোবাসার সঙ্গে সঙ্গে ভক্তের সঙ্গ অবশ্য না করা পর্যন্ত সেটা পরিপক্ত বিল্ডিং হয় না। বোঝা গেল? শুধু ভগবানের সেবা করলে ভগবানকে পাওয়া যায় না, ভগবানের সঙ্গে সঙ্গে ভক্ত সঙ্গ, যেমন ইটের সঙ্গে সিমেন্ট জয়েন না করলে যেমন পরিপক্ত হয় না, তো ভগবানের সেবার মাধ্যম দিয়ে গুরু বৈষ্ণবের সঙ্গ না করা পর্যন্ত, এই বালি সিমেন্ট না দেওয়া পর্যন্ত আপনার মন বুদ্ধি ভজনটা পরিপক্ত দশা হয় না। এই জন্য যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, এমনও দয়ালু প্রভু কেবা কোথায় পাই? বৈষ্ণবের কৃপা হবার পরে গুরু কৃপা হয়। সর্বপ্রথম গুরু কৃপা হয় না, বৈষ্ণব আপনাকে চুলের মুঠি ধরে আপনাকে কৃপা করবেন যে, বাবা
তুমি যখন অনুগত হয়েছো, তোমাকে এখন গুরু কৃপা করতে হবে, গুরু আশ্রয় করতে হবে, তখন কিন্তু গুরু চরণে আসতে ইচ্ছা হয়। এই পণ্ডিতজি আমাকে বলে, এই দাসকে বলছিলেন, বাবা তুমি ওখানে যখন ছিলে ওখানে তো ঠিক আছে, বৃন্দাবন এসেছো, কাজ খোঁজ করতে করতে হীরার সন্ধান পেলে, তুমি যদি সেই হীরাকে পাওয়ার পরও কাজে না লাগাতে পারো, তাহলে কিন্তু তুমি সেই শক্তিগুলো অর্জন করতে পারবে না। তোমাকে বৃন্দাবনে যদি ভজন করতে চাও, তাহলে তোমাকে বৃন্দাবনের অনুগত্য তোমাকে গুরুকরণ করতে হবে। উনি একটাই কথা বললেন। এই কথাগুলো বলার পরে আমার ভিতরে একটা বিদ্যুৎ চমকে গিয়েছিল। এই তার করুণায় আমার সদ্য গুরু মহারাজকে পেলাম, এই গুরু মহারাজকে পেলাম এই সাধুর কৃপায়। এক একজন সাধকের এক প্রকার ভজনের নিত্য নিয়ম। যে প্রসঙ্গ বলছিলাম যে আসনে বসে যারা ভজন করার লালসা, এরা জাতরতি সাধক ছাড়া আসনে বসে ভজন করতে পারে না। প্রাথমিক স্তরে সাধক যদি মনে করে যে আমি আসনে ভজন করব, তাহলে কিন্তু আমরা চিৎপটান হওয়ার সম্ভাবনা আছে। চিৎপটান মানে কি? ওই আসনে বসে আপনি হরিনাম করবেন, তখন যত রকম ঝামেলা, যত রকম মায়াদেবী এসে আপনাকে মাথায় ভর করে আপনাকে বুদ্ধি ভ্রষ্ট করবে, যে কি করিতে কি করিলাম সবই হলো ভুল। কেন? ইন্দ্র যতক্ষণ সংযত না হবে, মন যতক্ষণ পর্যন্ত সংযত না হবে, ততক্ষণ পর্যন্ত আসনে বসে ভজন করা সামর্থ্য নাই। আমার চৈতন্য বাবা বলেন যে আমরা 2-3টা করে গিরিরাজ পরিক্রমা করি, কেন জানো? আগের জন্ম আমরা গরু ছিলাম, গরু সারাদিন ঘোরাঘুরি করে, এই স্বভাব নষ্ট হয়নি, তাই ঘোরাঘুরি করি। কেন? ওই আসনে বসে ভজন করার মতন সাধ্য তো সামর্থ্য নাই, আমরা ঘুম আসে বলে পরিক্রমা করতে করতে এমন ঘুম আসে, পায়ের সাথে পা জড়িয়ে গিয়ে দম পরশে পড়েও যায়। বলে এখনো পর্যন্ত নিদ্রা দেবীকে আমরা বশীভূত করতে পারলাম না, আসনে ভজন করা তো দূরের কথা। কেন? এখন অনর্থ নিবৃত্তি, পাপ এখনো আমাকে ছাড়ছে না। এই পাপ এখনো ছাড়ছে না। যেমন আমার কথা বলি, এই পরিক্রমা করতে করতে ভাবে এমন ঘুম আসে পড়ে যাবার মতো, আবার রাস্তায় বসে ঘুমাই নিলাম 10 মিনিট। কেন? বুঝতে পারছি যে আমাদের এখনো ভজন শুরু হয়নি। এখন বুঝতে পারছি যে এখনো পর্যন্ত আমাদের চিত্ত শুদ্ধি হয়নি, দেহটা এখন নির্মল হয়ে নাই। এই জন্য নিদ্রা দেবী আমাকে ছেড়ে যেতে চাচ্ছে না। নিদ্রাকে এখনো জয় করতে পারলাম না। এই নিদ্রাকে জয় করতে গেলে কত জন্ম লাগবে। কিন্তু যারা আসনে বসে, যেমন অনেকে বলছেন যে আমি আসনে বসে ভজন করি, এবার যখন জানলা দিয়ে দেখছি যে এই আসনে বসে ভজন করছে, আর দম পটাশ করে পড়ে আসে। হ্যাঁ, বলে হরিনাম করছে না গুরু নাম করছে না গৌর নাম ঠিক নাই, বলে এইরকম আসনে পড়ছে দম পটাশ, এদিকে এক আষাঢ় আর ওইদিকে এক আষাঢ়। মানে যত অনেক সময় দেখা যায় আষাঢ় খেতে খেতে অনেক সাধকের জীবন দেখেছি যে মাথায় শিকা আছে না, ওই শিকার সাথে দড়ি বেঁধে রাখতো। বাবা, শিকার সাথে ওপরে দড়ি বেঁধে রাখতো। কেন? যে যখন ঘুম আসে তখন এই যখন টান পড়বে, যখন ঘুম আসবে তখন এই শিকায় যখন দড়ি বেঁধে রাখবে, টান পড়বে, তখন ঘুম ভেঙে যাবে। দেহ তুই আর সুখ চাইবি? যখন চুলে যখন কষ্ট লাগবে তখন ঘুম আর লাগবে? ঘুম কখন আসে? যখন সমস্ত শরীর অলসতা হয়ে যায়, শীতলতা হয়ে যায়, তখন নিদ্রা আসে। কিন্তু যখন দেহের দেখান পরিশ্রম করো, দেখবে ঘুম আসবে না। আগের দিন 3 ঘন্টার মধ্য দিয়ে গৃহস্থ পরীক্ষা করে ছুটেছে, বলছে আমার যে দুঃখ কষ্ট আমি নিজেই বুঝতে পারলাম না। কেন? যখন জীবনে আপনার কোনো ভজনের সংকল্প থাকবে, নিত্য নিয়ম থাকবে, তখন জীবনে অব্যর্থকাল একটা মুহূর্তকাল যাবে, মানে আপনার একটা জন্ম চলে যাচ্ছে। আন কথা বলার সময় কোথায় তাদের? তাদের দেহ সুখ করার সময় কোথায়? কারণ জীবনটা তোর বন্ধনের মধ্য দিয়ে না। আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি সময়টা আপনি এই সময়তে এই করবো, এই সময়তে এই করবো, এই সময়তে এই করবো, এটা আমার নিত্য নিয়ম, এই সময়কে যদি আপনি সৎ কাজে সৎ ব্যবহারে লাগাবার চেষ্টা করেন, তখন দেখবেন আপনার জীবনে
সময় কখন কেটে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না। কিন্তু যারা সময়কে অপব্যবহার করছে, সময়কে কাজে লাগাতে পারছে না, সৎ কাজে লাগাতে পারছে না, তাদের জীবনগুলো কি অব্যর্থ করা হয়ে যাচ্ছে। বলে সময় তো কাটছে না, বলে তাস খেলা করছে, আইন কথা বলছে, গল্প করছে, জগতের কথা বলছে। বলে কেন গল্প করছো? বলে সময় কাটছে না। বলে তাস খেলা করছো কেন? বলে বাবা সময় কাটছে না। দিকে দিক জীবন। একই মানুষের কারো সময় কাটছে না, আবার একই মানুষ বলছে প্রভু যদি 24 ঘন্টার জায়গায় যদি আরো 24 ঘন্টা হতো তবে বোধহয় ভালো হতো। কেন? যারা প্রকৃত সত্যকে যারা জানতে পেরেছেন তারা সময়কে অপচয় করতে দিচ্ছেন না। বলে কেন? যে 84 লক্ষ জন্ম তো আমি সময় পেয়েছিলাম, কতবার বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করেছিলাম, কত ঝড় বর্ষা বন্যা আমাকে সহ্য করতে হয়েছে। কই তখন তো আমি ভজন করার মতন সে দেহ পাইনি, তখন তো আমি এই সরলতা প্রভুর সুখের জন্য এই প্রবৃত্তি এই সংস্কার তো পাইনি। যখন পশু হয়েছিলাম তখন অখাদ্য কুখাদ্য বিভিন্ন প্রকারভাবে জীবনযাপন করেছিলাম, কিন্তু মনুষ্য জীবনের যে কর্তব্য প্রকৃত পরম আনন্দ সেটা তো উপলব্ধি করতে পারিনি। যিনি এই সত্যের সন্ধানকে একবার জানতে পেরেছেন তিনি তার সময়কে প্রতি মুহূর্তের জন্য সৎ কাজে ব্যবহার করার চেষ্টা করছেন। যে আমি অনেকে সময় অপচয় করেছি, আমি আরো নষ্ট করতে চাই না। তিনি একমাত্র বুদ্ধিমান জগতে, যিনি একটা সময়কে জীবনে একটা মহাকাল রূপে মনে করছেন, তিনি একমাত্র বুদ্ধিমান, তিনি একমাত্র চতুর, তিনি একমাত্র ভাগ্যবান। কিন্তু কেউ যদি জেগে ঘুমায় তাহলে তাকে কিন্তু আর জেগে তোলা যায় না। এই জন্য যেসব জাতরতী সাধক আসনে বসে, যেমন আপনি আসনে বসে ভজন করছেন, তাহলে আসনে বসে ভজন করলে কি লাভ? আপনি ওখানে বসে যে চিন্তন করবেন, যে লীলা আপনার ভিতরে স্ফূর্তি আসবে, ওই আসনের রস অনু পরমাণু পর্যন্ত ওই ভাবে ভাবিত হয়ে ওখানে অবস্থান করছে। অনেকে জাতরতী ভক্ত যে আসনে ভজন করে আসনটা কিন্তু উঠায় না বাবা। যারা আসনে বসে ভজন করে, আপনি যে আসনে বসে মন্ত্রস্মরণ করবেন, এটা মনে রাখবেন, যে আসনে বসে নিত্য ভজন করবেন সে আসনটা তুলবেন না। কেন তুলবেন না? যে আজকের যে আপনার চিন্তা চেতনা অনুভব ওই আসনে বসে হয়েছে, যদি ওই আসনে যদি আবার কালকে বসেন ওই ভাবের থেকে আপনার আবার নতুন করে ভাবনা শুরু হবে। কেন? অনু পরমাণু পর্যন্ত ভক্তের চিন্তা চেতনা সমস্ত ভাবনা, তার অঙ্গ প্রত্যঙ্গ বস্ত্র আদি বসন আদি সর্বময় হয়ে যায়, অপ্রাকৃত হয়ে যায়, ব্যক্তি এবং বস্তু অপ্রাকৃত হয়ে যায়। এমনকি আমি বিনোদ বিহারী বাবাজি মহারাজের আসনে দেখেছি যে আসনটা ময়লা, আসনটা ময়লা, ধুলোবালি। একদিন বললাম বাবা এগুলো ময়লা কেন? কেন? আমরা দেখলে আমি কি মনে করবো? বাবার আসনটা একটু পরিষ্কার করে দিই না কেন? এই জন্য বলছে ভূমি দোষ কেন? মানে সব জায়গায় বসে ভজন করলে আপনার স্ফূর্তি আসে না, সব জায়গায় বসে ভজন করলে আপনার আনন্দ পাবেন না। একটা স্থানের একটা ভূমির একটা মহাশক্তি আসে। সেই শক্তি যখন কেউ বুঝতে পারে, যারা প্রকৃত ভজন করেন তারাই বুঝতে পারবেন। এই জায়গাটার কথা বলি, এই দাস এই জায়গায় যখন বসি, আমার গুরু মহারাজ এই যখন উদ্বোধন করা হয়েছিল তাকে এখানে বসানো হয়েছিল, তিনি একাধিক ক্রমে এখানে বসে কথা শুনেছেন। এই দাস যখন এখানে বসি তখন একটা আলাদা অপ্রাকৃত আনন্দ পাই। এটা আমরা দাসের কথা বলি। কেন? স্থানের একটা মহিমা সেটা বলে বোঝানো যাবে না। যারা প্রকৃত অন্তর্দশায় ভজনকে আপন মনে করেছেন তারা কিন্তু বুঝতে পারবে যে স্থানের কি মহিমা। এই জন্য যারা জাতরতী সাধক আসনে বসে যারা ভজন করছেন ওই আসনটা উঠাবেন না। কেন? ওই আসন থেকে অনেক সময় আপনার ভিতরে সিগন্যাল আপনাকে দেবে। কেন?
ওই অনুপ্রেরণাগুলো অপ্রাকৃত হয়ে যায়, ভগবানের চিন্তার সাথে সংযোগ হয়ে যায়। ওই সংযোগটা আপনার ভিতর থেকে প্রেরণা দেয়, আপনাকে কৃপা দান করে। আপনি যদি কোনো ক্রমে মনটা দুদুল্যমান হয়ে যায়, কিন্তু ওই শক্তি, ওই যে আসনের শক্তিতে, ওই পরমাণু শক্তিতে আপনাকে আবার সেই মহাশক্তি দান করা সামর্থ্য বানায় আসন। এই জন্য আসনে বসে ভজন করা এগুলো জাতরতি সাধক। যদি বলেন ঘুম লাগুক, বলে গিরিরাজ পরিক্রমা করার তো আমাদের সামর্থ্য নয়, বিরুদ্ধ হয়ে গেছি, আমরা কেমন করে করব, সবাই তো করতে পারবে না, বা নাই বা করুন। বলে কি করতে হবে? আপনি চেষ্টা করুন, আসনে বসে ভজন করার চেষ্টা করুন। আজকে আপনাকে ঘুম লাগবে, কালকে ঘুম লাগবে, এমন একদিন আসবে যে ওই আসনে আপনি না গেলে আপনি থাকতে পারবেন না। আপনি যদি আসনকে ভুলে যান, এমন একদিন আসবে ওই আসনের কথা আপনি ভুলে গেলেও ওই আসন আপনাকে জানিয়ে দেবে, রে তুই আজকে আসনে বসে ভজন করলি না। ওই অপ্রাকৃত শক্তি আপনাকে জানাই দেবে। ভজনকে যদি আপন মনে করেন, আপনি ভুলে গেলেও ভজন আপনাকে ভুলবে না। ভক্তিকে আপনি ভুলে গেলেও ভক্তি আপনাকে ভুলবে না। বলে যেদিন থেকে আপনি গুরুচরণ আশ্রয় করেছেন, সেদিন থেকে আমার কিনিয়ে নাও ভজ গৌর হরি, মানে সেদিন থেকে কিন্তু আপনার দেহটা আত্মসমর্পিত হয়ে গেল। কোথায়? দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ। কোথায়? দেখবেন মন্ত্রের ভিতরে 14 গুরুর দেবায়, দেখবেন মন্ত্রের ভিতরে 14 গুরু রূপে একটা শব্দ আছে, সবাই দেখবেন 14 গুরু রূপে। কেন? এই 14 গুরু শব্দটা হলো স্বয়ং নিতাই চাঁদ। জগৎগুরুকে নিতাই চাঁদ, তিনি জগৎগুরু রূপে আপনাকে সমস্ত শক্তি আপনাকে জানিয়ে দেবে, অপ্রাকৃত শক্তি আপনাকে জানাই দেবে। কেন? মন্ত্র দেবতা সাক্ষাৎ। যদি সেই মন্ত্রকে আপনি স্মরণ করেন, এই মন্ত্র দেবতা আপনার পাশে গিয়ে হাজির হতে বাধ্য হবেই হবে। এটা ভজনের পরিপক্ত দশা হবার পরে এই কথাগুলো আপনারা বুঝতে পারবেন। এই জন্য এক এক সাধকের মাধ্যম দিয়ে এক এক প্রকার ভজন নিষ্ঠা দিয়ে জগৎকে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তবে নয়, তবে কোনোদিনের জন্য কোনো সাধককে নিন্দা করবেন না যে আমি হরিনামকে ভালোবাসি বলে উনি আসনে বসে ভজন করছে, নাম করছে না কেন? তিনি সাধু সেবার প্রতি নিষ্ঠা, হরিনাম করছে না কেন? নিন্দা করার অধিকার আপনার নাই। যারে উদ্ধারবে প্রভু তার কথা আছে মনে, প্রভুর অন্তরের কথা জগতে কে বা জানে, যারে জৈসে রাসাই তৈসে করে নিত্য। শ্রী ভগবান যাকে দিয়ে জগতে যা করবেন তাকে তাই করতে হবেই। আমি কি করলাম এটাই দেখো, আগে নিজেকে দেখার চেষ্টা করো। আমার জীবনের, আমার তোমার সংস্কার কি? আপনি নিজেকে জিজ্ঞাসা করুন। যে শ্রবণ, কীর্তন, বন্দন, স্মরণ, পদসেবন, অনেক প্রকার ভজন আছে, কিন্তু আপনি নিজেকে জিজ্ঞাসা করুন আপনার নিষ্ঠাটা কি? এক একজনে অনেক সাধকের দেখা যায় কেউ চিন্তা করতে ভালোবাসে, মনে মনে চিন্তা করছে, সর্বক্ষণ চিন্তা করছে, চিন্তায় বিভোর হয়ে গেছেন, চিন্তায় বিভোর হয়ে গেছেন। এক সত্যি কথা বলি বাবা, ছোটবেলায় আমার এই একটা দশা ছিল যে আমি চিন্তা করতে করতে আমি নিজেকে অজ্ঞান হয়ে যেতাম। হঠাৎ করে একটা আবেশ আসতো, মানে এত আবেশ আসতো আমি অজ্ঞান হয়ে যেতাম, এত অজ্ঞান হয়ে যেতাম, জগৎকে ভুলে যেতাম। তখন যখন ভুলে যেতাম তখন ঠাকুর আমি এখন তোমাকে ভুলতে চাই না, আমি তোমাকে ভুলতে চাই না, একটা বয়স হোক। এগুলো বলতে না এই কথাগুলো, তারপর বলতে বাধ্য হলাম। এগুলো পূর্বের থেকে এক এক সাধকের জীবনে প্রথম থেকে একটা সংস্কার দিয়ে থাকে। যারা চিন্তনযুক্ত ভক্ত তারা সর্বক্ষণ চোখ বন্ধ করে সর্বক্ষণের জন্য এই তো চিন্তন কি? ব্রজের একমাত্র নাম এবং চিন্তন। এই নাম চিন্তন হলো ব্রজের রাগ অনুরাগ ভজনের চরম পর্যায়ে। বলো হরিনাম করবেন, তা হরিনাম করতে গেলে আপনাকে চিন্তন করতে হবে। বলে বিগ্রহ সেবা করবেন, তো বিগ্রহ সেবার মধ্য দিয়ে চিন্তন করতে হবে। বলে পদ সেবা করবেন, বলে চিন্তন করতে হবে।
একটা সিদ্ধান্ত দিচ্ছেন। দেখুন, ভগবান যখন দ্বারকায় রাজা হলেন, সুদামা যখন পাগল বেশে আসলেন ভগবানের দুয়ারে, তখন ভগবান নিজেই ভক্তকে সেবা করতে হয়, নিজেই জল গরম করে সেই সুদামার চরণ তিনি ধুয়ে নিলেন। আচ্ছা, কেন? তার তো রুক্মিণী, সত্যভামা, তিলোত্তমা এত প্রকার রমণী থাকার পরও তাদের তো বলতে পারতো যে তোমরা চরণটা ধোয়াই নাও সুদামাকে, কিন্তু নয়। কেন? ভালো যাকে বাসতে হয় নিজে হাতে করে না বাসলে তার সাথে সম্বন্ধ হয় না। ভালো যাকে মন থেকে বাসেন নিজে হাতে করে না খাওয়ানো পর্যন্ত ভালোবাসাটা পরিভক্ত দশা হয় না। কৃষ্ণ তো ভক্তহীন, ছোটবেলার বাল্যবন্ধু, কতদিন পরে তাকে পেয়েছেন, তাকে ভালোবাসা কেমন করে দেবে? তাই নিজেই জল গরম করে সুদামার চরণ ধোয়াই নিচ্ছে। যখন চরণ ধোয়াই নিচ্ছেন, তখন সুদামা বললেন, কৃষ্ণ কি চাইব? চাইতে তো অনেক কিছু এসেছিলাম, কিন্তু না চাইতে তো অনেক কিছু পেলাম। যখন এসেছিলাম আমার স্ত্রী আমাকে বলছিল তোমার কাছে অনেক চাইতে, ধন সম্পত্তি, কিন্তু তোমার কাছে যে অপ্রাকৃত ভালোবাসা পেলাম, তুমি তোমার নিজের রাজপ্রাসাদ ত্যাগ করে, তোমার সম্মান ত্যাগ করে আমার মতন ভিখারিকে তোমার নিজের রাজপ্রাসাদে বসাইয়ে তুমি সেই নিচেই বসে আমার মতন এই একজন ভিখারিকে তুমি চরণ সেবা করছো। কৃষ্ণ বন্ধু, আমি তো না চাইতে অনেক পেলাম, আর কি চাইবো, আর কি চাইবো? ভগবান চিন্তা করছেন, সুদামা যে আসলো তাকে আমি কি দেব? উদ্ধব মহারাজ আসলেন, বলাকে শ্রবণ করুন, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট চলে আসে। উদ্ধব এসে বলছেন, প্রভু সুদামা এত দূর থেকে তোমাকে পাওয়ার জন্য এসেছে, ও খালি পায়ে এসেছে, কত কাটা, কত কুড়ুই, কত চিহ্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, তুমি একজোড়া জুতো দিতে পারলে না, তুমি একজোড়া চপ্পল দিতে পারলে না, তোমার তো অভাব নাই কোনো কিছু। কৃষ্ণ বললেন, সুদামা, এই কৃষ্ণ বললেন, উদ্ধব আমি চিন্তা করছিলাম যে আমার সুদামাকে আমি ভালোভাবে পাঠাবো সব কিছু দিয়ে, কিন্তু আবার চিন্তা করলাম যে আমার দ্বারকাপুরী তো সবই রাজভোগ বিলাসিতা নিয়ে ব্যস্ত, কিন্তু সুদামার মতন এই ভক্তের চরণধুলি যদি এই দ্বারকাপুরীতে পড়ে তবে দ্বারকাপুরী তো উদ্ধার হবে। তা আমি যদি চপ্পল দিতাম, জুতো কিনে দিতাম, তাহলে তো তার চরণধুলি পড়তো না, তার চরণধুলির মহিমা তো দ্বারকাবাসী জানতে পারতো না। ভক্তের চরণধুলির মহিমা কি? ভক্ত পদজল, ভক্ত ভক্ত অবশেষ, এই তো মহাবল। এই ভক্তের চরণধুলির মহিমা আমি জানাবার জন্য আমি চপ্পল দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু দিলাম না। এই জন্য শুধু আমার এই দ্বারকা কুল উদ্ধার হওয়ার জন্য, এই ভক্তের চরণধুলি পাওয়ার জন্য আমি তাকে দিলাম না। দেখলেন কি ভাবনা? ভগবান বললেন, শুধু তা নয়, প্রহ্লাদ মহারাজ, ভগবান যে ভক্তের কাছে পরাজিত, প্রহ্লাদ মহারাজ যখন হেঁটে যাচ্ছেন আর ভগবান স্বয়ং পিছনে থেকে সেই প্রহ্লাদ মহারাজের চরণধুলি গড়াগড়ি দিচ্ছেন, পিছনে ভক্তের চরণধুলি গড়াগড়ি দিচ্ছেন। সমস্ত সাধকগণ বললেন, প্রভু এ কি উল্টো দৃশ্য দেখছি? জগতে তোমার চরণধুলি মাখার জন্য অনাদিকাল সমস্ত ভক্ত অপেক্ষা করছে, আর তুমি এই ৫ম বছরের বালকের চরণধুলি মাখছো কেন? ভগবানকে দেখে বললেন, জানো এ ভক্ত প্রবর আমি কেন মাখছি? যে আমার অনন্ত ব্রহ্মাণ্ডে অনন্ত ভক্ত আছেন, যে ব্রহ্মাণ্ডে এই প্রহ্লাদের মতন ভক্ত এখনো তৈরি হয় নাই।
এই চরণ ধুলি নিয়ে সেই ব্রহ্মাণ্ডে যদি সেই ধুলি দিতে পারি, যে সেই ধুলির প্রভাবে প্রহ্লাদের মতন ভক্ত যদি হয়, তবে সেই ব্রহ্মাণ্ড ধন্য হবে। এই জন্য আমি এই ভক্তের চরণ থেকে আমি মাগছি, দেখুন ভগবান ভক্তাধীন আসেন কিনা তার প্রমাণ। উদ্ধব মহারাজ বললেন, প্রভু এটা না বুঝতে পারলাম, কিন্তু সুদামা তো অনেক দূর যেতে হবে, হেঁটে হেঁটে আসলো, আবার হেঁটে হেঁটে যাচ্ছি এত দূরে, তোমার তো অনেক রথ অনেক কিছু গাড়ি ছিল, তুমি কি দিতে পারতে না? যুক্তি কিনা বলুন, যে সুদামা এত দূর থেকে হেঁটে হেঁটে আসছে, কৃষ্ণকে পারতো না একটা রথ দিতে? কৃষ্ণ বললেন, আমি দিতে পারতাম, কিন্তু দেননি কেন জানো? ভক্ত যে আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততে নাম রেখেছে বাচ্চা কল্পতরু। আমি যদি রথ দিতাম, তাহলে অতি তাড়াতাড়ি আমার সামনেতে অনেক দূরে চলে যেত, তাড়াতাড়ি। কিন্তু আমার সুদামা যখন আমার থেকে যাচ্ছে, আমি অপলক দৃষ্টিতে আমার ভক্ত দর্শন করার জন্য হৃদয়টা ব্যাকুল হচ্ছে, যে আমার ভক্ত আমাকে পাওয়ার জন্য এত উৎকণ্ঠা নিয়ে এসছে, আমি কতক্ষণ দেখব, আমি কতক্ষণ দেখব, কত জনম দেখব। ভগবান বলছেন, আমি যাতে অনেক দিন অনেক সময় দেখতে পারি, এই জন্য হেঁটে হেঁটে যাচ্ছে। কত দূরে যাচ্ছে, ধীরে ধীরে যাচ্ছে, কোন ভাবে যাচ্ছে, এই ভাবটা তো আমি দেখতে পেতাম না। যদি রথে দিতাম, তাড়াতাড়ি আমার থেকে সে বিদায় নিয়ে চলে যেত। ভগবান এই ভক্তের ভাবটা কিভাবে গ্রহণ করেন তার প্রমাণ দেখুন। কিন্তু সুদামা তো চাইতে এসেছিলেন, আর ভগবান তো অন্তরের কথা জানতে পারলেন। এই অন্তরের কথা জেনে সেই সুদামার সমস্ত রাজপ্রাসাদ বানিয়ে দিলেন। কই সুদামা কি চাইল? চেয়েছিল? চাইনি। আমরা ভগবানকে যখন ভালোবাসবো, ভগবানের অনুগত্য যখন চলবো, গুরুদেবের অনুগত্য যখন চলবো, তখন কৃপা চাইতে হবে না। গুরুদেব আমাকে কৃপা করো, গুরুদেব আমাকে দয়া করো বলে চাইবা কেন? সুদামা যেমন চাই নাই, না চাইতে অনেক পেয়েছিল, তুমি চাইলে তো তোমার কম হয়ে যাবে। তুমি চাইলে তো কম। গুরু বৈষ্ণবের কাছে জড়জগতের কোনো অনর্থ বস্তু চেয়েও না, জড়জগতের এই কয়লা তুমি চেয়েও না, জড়জগতে তুমি যা চাইবা এগুলো তো অনর্থ, এগুলো কয়লা স্বরূপ। এই কয়লা দিয়ে জগতে থাকতে হবে। চাইতে যদি হয় এইটুকু চাও, যা চাইলে জগতে আর কোনো কিছু চাইতে হয়। গুরু বৈষ্ণব তো পরম প্রেম কল্পতরু না, তাদের কাছে চাও, এমন কিছু চাও যা চাইলে, যা পেলে আর জগতে কোনো কিছু পেতে ইচ্ছা হয় না, যা চাইলে আর কোনো কিছু চাওয়ার আশা থাকে না, সেই বস্তু চাও, অপ্রাকৃত বস্তু চাও। কি সেই? অহেতুক প্রেম। ন ধনম ন জনম ন জগৎ সেবা মম অহেতুক ভক্তি প্রভু। হে গুরুদেব, তুমি প্রেম কল্পতরু, আমি তোমার কাছে কি চাইব? তুমি তো আমার অন্তর্যামী। যেদিন তোমার চরণে আত্মসমর্পণ করেছি, আমার সমস্ত জীবন জৈবন তোমার চরণে দিয়েছি, আত্মসমর্পণ করলাম। আমার কি দরকার তুমি তো জানো। গুরুদেব, আপনার মন বুঝে, আপনার ভাবনা দেখে আপনি যদি প্রকৃত গুরুদেবের অনুগত্য আপনি চলেন, পিতার অনুগত্য যদি আপনি চলেন পুত্র, তাহলে পিতা বলে করেন 5 বিঘে জমি তো আছে, একমাত্র এ সম্পত্তি তো পুত্র পাবেই পাবে, কিন্তু ও আমার কথা মেনে চলছে। আমি নিজেকে কখন দেব, আরো কি দেব, আর কি দিলে প্রসন্ন হবে, এই জন্য পিতার বড় ব্যাকুলতা থাকে। ঠিক ভগবান এরকম। ভক্ত যখন ভগবানের অনুগত্য চলে, ভগবান ভক্তকে কি দেবে, কি দিয়ে প্রসন্ন করবে, ভক্তের চেয়ে ভগবানের বেশি উৎকণ্ঠা। আপনাকে আপন করার জন্য, আপনাকে নিজের করার জন্য ভগবানের বেশি ব্যাকুলতা। আচ্ছা বলুন তো, আপনার বাড়িতে যদি একজন কর্মচারী আপনার অনুগত্য কথা শোনে, আপনি তাকে ভালোবাসবেন না? ভালোবাসবেন না? তার গায়ের কাপড়টা ছিঁড়ে গেছে, তার যে ক্ষুধা লাগছে,
তার জন্য কি জগতে আবার অন্য চিন্তা করতে হয়? মানে তুই যখন আমার কথা শুনছিস, তোর গায়ের কাপড়টা ছিঁড়ে গেছে, ও চিন্তা তোর না, আমি না চাইতে তোকে দেব। কোথায় এই ভাবনা? যদি আত্মসমর্পিত মন যদি একবার হয়ে যায়, তবেই তো ভগবান আপনাকে করুণা করবে, তবেই তো সেই অনুভব অনুভূতি বুঝতে পারবেন। কিন্তু কোথায়? আমরা সর্বক্ষণ আত্মেন্দ্রিয়, নিজের সুখের জন্য জগতে সর্বক্ষণ ব্যাকুলতা। আমি কেমন করে খাবো, কেমন করে করবো, কেমন করে বড় হব, কেমন করে আমার সন্তান খাবে, কেমন করে স্ত্রীটা চলবে। এই জগৎময় আত্মেন্দ্রিয়, কৃষ্ণ ইন্দ্রিয়ের জন্য, ভগবানের সুখের জন্য সেই প্রবৃত্তি, সেই ভাবনা আমাদের ভিতরে আসছে না। এই জন্য জগতে আমরা দুঃখের কারণ। জগতে এই জন্য আমাদের বিবিধ প্রকার ব্যথা বেদনা দুঃখের কারণ কেন? যে আত্মকেন্দ্রীয় ভালোবাসা। সবাইকে দিয়ে খাও না, মানে যতটুকু আছে ওটুকু সবাইকে দিয়ে খাও। এখানে বললেন, স্বামীজি বললেন, জীবে দয়া করে যে জন সে ঈশ্বর। মানে জীবকে দয়া করতে গেলে অনেক কষ্টের ব্যাপার। জীবে দয়া করে সেই জন সে ঈশ্বর। জীবের ভিতরে জীবকে দয়া করলে, অনেকে বলেন এই ভগবানকে ভালোবাসবে কেন, আগে জীবকে ভালোবাসো। স্বামীজি বলছে জীবে দয়া করে সেই জন সে ঈশ্বর। হ্যাঁ, জীবকে দয়া করো, কিন্তু জীবকে দয়া করলে হবে না, তার আগে কি বলছেন? রামকৃষ্ণ পরমানন্দ বলছেন, আরে শুধু জীবকে দয়া করলে হবে না, যত্র তত্র জীবের ভিতরে পরমাত্মা স্বরূপ, ভগবানের স্বরূপ যখন তুমি চিন্তা করবা, শুধু জীবকে ভালোবাসবে না, প্রতিটি জীবের ভিতরে ভগবান আছে, এইটাই চিন্তা করে যখন ভালোবাসবা, তখন তুমি সেই উপলব্ধি করতে পারবা, তখন তোমার একমাত্র জীবের সেবা প্রকৃত হবে। জীবকে ভালোবাসার মতো সামর্থ্য নাই। জীবের ভিতরে স্বয়ং ভগবান আছেন, ব্রহ্ম শক্তি আছেন, ভগবানের পরমাত্মা রূপে আছেন। এই জ্ঞানে কুকুর চণ্ডাল আদি বলছে কুকুরকে প্রণাম করো কেন? বলে কুকুরকে প্রণাম করবে না, বলে কুকুরের ভিতরে পরমাত্মা রূপে আমার ভিতরে যে পরমাত্মা আছেন, শ্রী ভগবান আছেন, ওই কুকুরের ভিতরে একই ভগবান আছে। সেই কৃষ্ণ জ্ঞানে, পরমাত্মা জ্ঞানে তাকে প্রণাম করো, বলে কি হবে? এই জীবে দয়া হবে। আপনি কুকুরকে করছেন নয়, একটা তৃণের ভিতরে যে ভগবানের শক্তি আছেন, আপনার ভিতরে সেই শক্তি আছে। একটা তৃণ যেমন জীব নামে পরিচিত, আপনি একই নামে জীব পরিচিত, কিন্তু ও তৃণ কর্ম অনুযায়ী হয়েছেন তৃণ, আপনি কর্ম অনুযায়ী আপনি জীব হয়েছেন। কিন্তু আপনি কিন্তু একসময় তৃণ হয়েছিলেন, বৃক্ষ হয়েছিলেন, কীট হয়েছিলেন। আপনি ভুলে যাবেন না যে এই মনুষ্য জীবন আমি সারা জীবন ছিলাম। কতগুলো অতিক্রম করে কিন্তু এই সাধারণ মনুষ্য জন্ম পেয়েছেন। এই জন্য মহাপুরুষ শিখালেন, কুকুর চণ্ডাল আদি সবাইকে প্রণতি করিবে, এই তো বৈষ্ণব ধর্ম। কেন? সবাইকে যখন প্রণতি জানাবে, সেখান থেকে ওই ভগবানের শক্তি তোমার ভিতরে আসবে। ওই কৃপা শক্তি যখন আসবে, তখন তুমি বলবান হবা, মনোবল হবে, তখন তোমার প্রকৃত ভগবত শক্তি আসবে। কিন্তু কোথায়? এই ভাবনা কেন আসছে না? এই ভাবনাগুলো কেন আসছে না? এই না আসার কারণ হলো অসতে দুরমতি। অসতে পড়িয়ে আমি পড়ে রইলাম, এই জন্য আমার সদ্বুদ্ধি হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত প্রকৃত সৎসঙ্গ আপনার জীবনে না হবে, হরিকথা শ্রবণ মঙ্গলম, এই যতক্ষণ পর্যন্ত কর্ণকুহরে আপনার এই সত্য বস্তু প্রবেশ না করবে এই হৃদয়ে মাঝে, এই পরমাত্মা জাগ্রত হবে না। সমস্ত জীবের মধ্য দিয়ে পরমাত্মা এবং জীবাত্মা সর্বক্ষণ আছেন, কিন্তু জীবাত্মার আহার কি? ডাল ভাত তরি তরকারি চচ্চড়ি, এগুলো জীবাত্মার খাদ্য। কিন্তু পরমাত্মার খাদ্য কি? এই পরমাত্মার খাদ্য হলো কি? এই হরিকথা। হরিকথা খাও, হরি গুণ গাও, হরি নামে সদামর্ত হও। এই হরিকথা স্বরূপ, সাধু সঙ্গ স্বরূপ এই পরমাত্মার প্রভুতাহার। কিন্তু আমাদের জীবনে দুঃখ কেন?
যে পরমাত্মা তিনি না চাইতেও আমাকে বুদ্ধি দিচ্ছেন, আমি যা মনে করছি তাই হচ্ছে, যা চিন্তা করছি তাই হচ্ছে, কিন্তু তিনি আমাকে কৃপা করছেন, আমি তার ভালোবাসছি না। তার প্রকৃত আহার, তার যে প্রকৃত প্রসন্নতা সেটা কি, এটা আমরা ভুলে গেছি। যার জন্য উনি যখন ব্যতীত হয়, যখন কষ্টদায়ক হয়, তখন আমাদের বিভিন্ন প্রকার ব্যথা যন্ত্রণা এসে হাজির হয়। এই পরমাত্মার আহার থেকে বঞ্চিত, কি আহার? এই হরিকথা, সাধুসঙ্গ, ভগবত সেবন, গুরুচরণ আশ্রয়, এইগুলো যখন আপনি আশ্রয় করবেন, তখন পরমাত্মা তিনি নৃত্য করেন, আনন্দ করেন, যে আমি অনেকদিন পরে পেয়েছি, আমি পরম আনন্দে মাতলা হচ্ছি। যখন ভগবান আনন্দ পায়, পরমাত্মা যখন আনন্দ পায়, তখন সেই দেহের কোনোদিন দুঃখ থাকতে পারে না। সেই ব্যক্তির জগতের দুঃখকে তাকে আটকাতে পারে না। যখন প্রকৃত মনের থেকে আনন্দ পাওয়া যায়, তখন জগতের দুঃখ তাকে আটকাতে পারে না। জগতের দুঃখ কাদেরকে ধরেন? যারা জগৎ নিয়ে পড়ে আছেন। জগতের অর্থ, যশ, মান, সম্মান, প্রবৃত্তি, বিষয়, সম্পত্তি, এগুলো বিষয় নয়। যার যত হয় সে করে হায় হায়। এই জন্য জগৎকে, জগতের বাইরে একটা জগৎ আছে, জগতের নাথকে যারা ভালোবেসেছেন তারাই একমাত্র পরম সুখী, তারাই একমাত্র পরম ধনী। কেমন? যে ভগবান একটা বিড়াল, একই বিড়াল যখন নিজের বাচ্চাকে ধরেন, তখন একই দাঁত দিয়ে ধরেন, একই মুখ দিয়ে ধরেন, কিন্তু বাচ্চাটা মনে করে আমার মা আমাকে কোলে করে নিয়ে যাচ্ছে। সত্য না বলুন? আমার মা আমাকে সংরক্ষণ করবেই করবে, আমার মা আমাকে ক্ষতি করতে পারে না। তার বিশ্বাস আমার মা আমাকে নিয়ে যাচ্ছেন, তিনি কোলে করে নিতে পারেন না। দাঁত দিয়ে, মুখ দিয়ে, দাঁত দিয়ে নিজের বাচ্চাকে তিনি এক স্থান থেকে এক স্থান নিয়ে যাচ্ছেন। যাচ্ছে কিনা বলুন? সন্তান মনে করেন মা আমাকে ক্ষতি করতে পারবে না, আমার মা। কিন্তু একই বিড়াল যখন একই ইঁদুরকে যখন ওই মুখ দিয়ে ধরে, তখন সে কি মনে করে যে আমার ত্রাহি ত্রাহি, এবার আমাকে বাঁচাও, ত্রাহি ত্রাহি। একই ব্যক্তি। কারণ কি? ভগবান অসুরকে লালন পালন করছেন, আবার ভক্তকে লালন পালন করছেন। পার্থক্য কোথায়? পার্থক্য কোথায়? ভগবান সবাইকে লালন পালন করছেন, পার্থক্য একটাই, যে ভক্তকে যখন কোনো আঘাত আসে, ভগবান যখন ভক্তকে রক্ষা করে, তখন কি হয়? ভক্ত বুঝতে পারে, অনুভবটা বুঝতে পারে যে ভগবানের কৃপা আমার ভিতরে পড়েছেন। শত বাধা বিপত্তি হবার পরও দুঃখগুলো ক্ষণেকের জন্য আসে, কিন্তু সারা জীবনের জন্য থাকে না। জোয়ারের মতন আসে। আচ্ছা, জোয়ার কি, নদী কি, জোয়ার কি সারাক্ষণ থাকে? জোয়ার আসে, আবার তরঙ্গে চলে যায়। ঠিক সাধকের জীবনে ব্যথা, বেদনা, দুঃখ আসে, কিন্তু থাকে না, স্থিতি হয় না। জোয়ারের মতন আসে, আবার চলে যায়। আর অসুর কারা? যারা সারা জীবন কৃষ্ণ বলে সেই জীব অনাদি ভৈমুখ, অতএব মা তারা দুঃখ। ভগবানকে যারা ভুলে গেছেন, তাদের জীবনে সারা জীবন হাহাকার, ব্যথা, বেদনা এমনভাবে তাদের আটকে ধরে, তাদের তো রক্ষা করার মালিক নাই। সাধুর তো মালিক আছে। যারা ভজন করে, তারা ব্যথা হলো, বেদনা হলো, মালিকের নাম ধরে ডাকে, প্রভু আমাকে বিপদ থেকে তুমি উদ্ধার করো, এ না আমি এই ভব সংসারে পড়ে গেছি, আমাকে উদ্ধার করো। কিন্তু যারা অসুর, যারা ভগবানের বহির্মুখ, তাদের তো মালিক নাই, মালিক বিন, তাদের তো বিপদে পড়লেও ধরার মতন কেউ নাই। তারা একুল অকুল দুকুল খাবারই নিজের মাথা নিজেই খাবিয়ে নিজের বিছানায় দেবার জন্য তৈরি হন। এটাই সত্য। বাবা 1.5-2 ঘন্টা চলে গেলে বুঝতে পারলাম না কেন বলুন তো? হরি কথায় যদি একবার আবেশ এসে যায়, তখন সময় পর সময় যে কখন চলে যায় বুঝতে যায় না। ভগবানের কথা শ্রবণ করলে এ মঙ্গল হবে, কিন্তু একটা না বললে হয় না। এই কলিযুগের মানুষের মনটা হয় কিছু বাদরের প্রবৃত্তি, বাদরের মতন। কেন? বাদর দেখেছেন? বাদর দেখাচ্ছে ঝিমোচ্ছে, এরকম মনে হয় চোখ বুঝে আছেন, কিন্তু সামনে যদি আপনি আঙুল উঁচু করেন না, ও বুঝতে পারে। যদি আঙুল উঁচু করেন না, ও বুঝতে পারে। দূর থেকে মনে হয় চোখ বুঝে ঘুমিয়ে আসেন, বড় সাধু।
কিছু বুঝতে পারছে না, দেখতে পাচ্ছে না, কিন্তু হঠাৎ করে আঙুল উঁচু করেন বলতে পারে। বলার উদ্দেশ্য কি, যে কলিযুগের মানুষের এত বড় আমাদের চঞ্চল, যে হরিকথার মধ্য দিয়ে যদি কেউ হঠাৎ করে একটু নড়াচড়া না, সেদিকে মনটা চলে যায়। সেইদিকে মনটা যাবার কারণ হলো যে আমার এখনো হরি কথার প্রতি আবেশ আসি নাই। যখন হরিকথার প্রতি আবেশ আসবে তখন শত সহস্র অনেকে সাধকের জীবনে দেখা গেছে যে তারা ভজন করছেন, ঝড় হচ্ছে, বর্ষা হচ্ছে, তারা বুঝতেই পারছে না। যেমন বিশ্বনাথ চক্রবর্তীপাদ, তিনি গাছের নিচে ভজন করছেন, ঝড় হচ্ছে, বর্ষা হচ্ছে, কিন্তু সেই গাছের নিচে কোনো বর্ষা হচ্ছে না, সব জায়গায় ভিজে গেছেন, তার কাপড় চোপড়ে কিছুই বর্ষা লাগেনি। কেন? যারা ভজন করতে করতে এই মনটা ঐকান্তিক ভাবে ডুবে গেছেন, কৃষ্ণ কথায় যাদের মনটা একবার ডুবে গেছেন, যারা দেহাবেশ ত্যাগ করতে পেরেছেন, তারাই একমাত্র ধন্য। একজন হবে না, এক মুহূর্তে হবে না। এগুলো বহু নাম, জন্মনামন্তে জ্ঞানমান প্রবর্তন্তে বসুদেব সর্বত্র দুর্লভম। অর্জুন, এক জন্মের ফলে মনটা আবেশ হবে না, হবে এই জন্মে হবে। এই জন্মে যদি না হয় তার কোনো জন্ম হওয়ার সম্ভাবনা নাই। এই জন্মে হবে, এই মুহূর্তে হবে, এই কালে হবে। মহাপুরু পূর্ণ অবদান, তিনি সবাইকে দোহা দুজে বলছেন, ভয় নাই, ভয় নাই, এই জন্মে হবে, এই ভয় নাই, ভয় নাই, আমি অভয় দিচ্ছি, আমি অভয় দিচ্ছি, এই জন্মে হবে। পরম উপায় বলছে, উপায় না, এই জন্মে পরম উপায় হবে। একটা কর্ম, হরে নাম, হরে নাম, হরে নাম, করে নাচতেব, 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 3 বার বলছেন। বলি একবার বললে হয় না, বলে একবার বললে মানুষ মনে করবে বোধহয় মিথ্যা কথা বলছেন, কিন্তু এক কথা যখন 2 থেকে 3 বার বলবেন তখন তার একটা চিন্তা হবে। এই যে মহাপ্রভু বললেন 3 বার, উদ্ধার হবার গতি নাই। এই মহামন্ত্র ছাড়া কলিযুগের উদ্ধার হবার কোনো গতি নাই। এই মন্ত্রকে আশ্রয় করুন। আগামীকাল আমাদের একাদশী ব্রত, সবাইকে প্রার্থনা যথাসময়ে একাদশী ব্রত পালন করার চেষ্টা করবেন। কেন মনুষ্য জীবন হইও কেউ যদি একাদশী ব্রত না করেন, বলে জানিয়া শুনিয়া বিষ খাইলে কি উপায়, বলে তার মনুষ্য জন্মটা বৃথা। মনুষ্য জন্ম নিয়ে যদি একাদশীকে বলাইছেন সর্বশ্রেষ্ঠ মহাব্রত, সেই ব্রতকে যদি কেউ না করেন, তাহলে তার বিভিন্ন প্রকার অপরাধ রূপে এসে তার ভিতরে সমস্ত ভক্তি বীজকে তছনছ করে হরণ করে ফেলে। প্রার্থনা, আপনারা আগামীকাল সবাই একাদশী ব্রত করবেন। এই 2 ঘন্টা কেমন করে চলে গেল নিজেই বুঝতে পারলাম না। আপনাদের মতো মহতের এই যে এই শ্রবণ করার লালসা, দেখুন ব্যাসাসনে যিনি হরিকথা বলবেন তারও লালসা হয় কি জানেন, ভক্তের ভাবনার উপরে দেখে কিন্তু কথাগুলো প্রকাটিত হয়। অনেক সময় পুঁথিগত গ্রন্থ নিয়ে তিনি বলছেন, কিন্তু এই কথাগুলো তিনি ভুলে গিয়ে অন্য প্রসঙ্গে চলে আসে। কেন? ভক্তের ভাবনা, ভক্তের ভিতরে অনেক সময় অনেক প্রশ্ন আকুতি চলে আসে। ভগবান সেই প্রশ্ন আকুতিগুলো এই গদির থেকে তিনি বলতে বাধ্য করান। এই জন্য যদি কেউ শুধু অন্য অন্য জায়গায় হয়তো হরিকথা শ্রবণ করেন, কিন্তু আমার মদনমোহন সাক্ষাৎ তার সামনে গতকাল পিঠে খাবার জন্য বসছে, আমি পিঠে খাবো, এক ভক্তকে বলছেন, আর সেই পিঠে নিয়ে হাজির হলো। আমার মদনমোহনের দুটো দোষ কি, ও যদি সাজগোজ যদি ভালো না হয় না, তাহলে দেখতে ভালো লাগবে না। আজ যদি রান্না মনে করি যে আজকে আলু সেদ্ধ অন্ন দেবো, বা মনে করি যে এত কষ্ট করে শরীরটা ক্লান্ত, আলু সেদ্ধ অন্ন দেবো, ডাল ভাত দেবো, কিন্তু পারি না, মুখ দিয়ে বলি, কিন্তু 5 থেকে 6 ভাগের নিচে না দিলে যেন ভালো লাগে না, পাচ্ছি না, কষ্ট হচ্ছে, মনটা যেন পাচ্ছি না। কেন? ও শালা বেটা আমাকে তছনছ করে দিচ্ছে, ও শালা বেটা তছনছ, কি খেলা খেলেছে প্রভু, বলি করবো না, বলি যে তোমার ঘরে যাবো না, কিন্তু শালা বেটা অনেক সময় অনেক ব্যক্তি রান্না করে দেয়, কিন্তু আমি দেখেছি
অনেক ব্যক্তি রান্না করে দেয়, কিন্তু সেই রান্না যখন ভোগ লাগায় তখন আলাদা আনন্দ পায় না। কিন্তু নিজে হাতে করে কষ্ট হচ্ছে বিশাল, এই 21 কিলোমিটার পরিক্রমা করে এসে বাবা এই 20-30 জন রান্না করা, এক হাতের মধ্যে 40 মিনিটে আধা ঘন্টা রান্না করা কষ্ট হয়, কিন্তু কষ্ট হলেও আনন্দ হয়। প্রভু, আমি তোমাকে নিজে হাতে করে দিতে পারলাম, তোমাকে দিতে পারলাম। ভালোবাসার ব্যক্তিকে যতক্ষণ নিজে হাতে করে না দেওয়া যায় ততক্ষণ মনে তৃপ্তি হয় না। ভালো যাকে বাসতে হয় তাকে মন থেকে যাকে ভালোবাসুন, তার কথা সর্বক্ষণ চিন্তা করুন, নিজে হাতে করে সেবা করার চিন্তা করুন, দেখবেন একদিন আপনিও বুঝতে পারবেন। একদিন মন্দিরে না গেলে কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট হওয়ার পরও শান্তি কোথায়? যখন নিজে হাতে করে যেতে পারবেন, দিতে পারবেন, তখন একটা আনন্দ পাবেন। বল এই আনন্দ জগতে দেখানো যায় না, যখন করবেন তখন বুঝতে পারবেন। এই জন্য এই মদন মোহনের সামনে অবাক যেন 3 মাসের মধ্য দিয়ে আমার মদন মোহনের চমৎকারিতা, এগুলো গর্বের কথা। আপনারা জানেন না রাধাকুণ্ডের তটে যে কিভাবে এসছে এ শয়তান, কিভাবে এসছে জানো না? 3 মাসের মধ্য দিয়ে এই পুরনো ঘর ভেঙে নতুন মন্দির বানিয়ে 3 মাসের মধ্য দিয়ে বিগ্রহ প্রতিষ্ঠা করে সারা বেটা কার্তিক মাসে প্রতিষ্ঠা হয়েছে। ওকে তো আমি বন্ধু বলি না, সালার বেটা বলি এই জন্য যে কখনো কিভাবে আমাকে কাঁদায়, আমি করতে পারছি না, তারপরেও আমি থাকতেও পারছি না। এই জন্য বিগ্রহ নামে ব্রজনন্দন, তুমি যদি না পারো, তিনি যদি পারান, তাহলে এমন একদিন আসবে তুমি নিজেই পেরে যাবো। পঙ্গুম লঙ্ঘাতে গিরিম, তার করুণা হলে অসাধ্য বস্তু সাধ্য হয়। সবাই আপনাদের কষ্ট দিচ্ছি, আচ্ছা আপনাদের অনেক কষ্ট হচ্ছে, মনে করছি কালকের থেকে আরো সময় কমাই দেবো, কেন আপনাদের নিত্য নিয়ম কমাই দিকে আপনাদের কষ্ট হচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়িতে নিয়ে, এই জন্য যদি আপনাদের কষ্ট হয় তাহলে আমি সময় কমাই দেবো, আপনাদের কষ্ট না হয়। যাক যাক, এই অনুরাগ আছে, এই আপনাদের প্রসন্নতা, আপনাদের আগ্রহ আমি তৃপ্তি পাই। মহাপ্রভু করলে আজকে আমাদের বিশ্রাম, মহাপ্রভু করলে হলে আমরা আগামীকাল আবার 4টার সময় হাজির হব। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় রাধা রমণ বিহারী শ্রী গোকুলানন্দ, জয় জয় রাধা রমণ রাজবিহারী শ্রী গোকুলানন্দ, জয় রাধাকান্ত রাধা বীণা শ্রী রাধে গোবিন্দ, জয় জয় রাধা কান্ত রাধা বীণা শ্রী রাধে গোবিন্দ, জয় রাধের গরি বিনোদিনী বালকুল চন্দ্র, জয় জয় রাধেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র, জয় ললিতারি সখায়াদি যত সঙ্গী বৃন্দ, জয় জয় ললিতা বিশ্বগায়াদি যত সখী বৃন্দ, জয় শ্রীরূপ মঞ্জরি আদি মঞ্জরীরানন্দ, জয় জয় শ্রীরূপ মঞ্জরি আদি মঞ্জরীরানন্দ, জয় পূর্ণমাদি পূর্ণলতা আরবি
গোবিন্দ